সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে এই ভিডিওটা, আপনি যদি একটা ওয়েব হোস্টিং বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। যারা বিগিনার আছেন তাদের জন্য তো ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটি ওয়েব হোস্টিং বিজনেস স্টার্ট করতে পারেন এ টু জেড। ওকে, এ টু জেড আমি কভার করার চেষ্টা করব। যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, তো সবার আগে আমরা দেখি এই ওয়েব হোস্টিং বিজনেস করার আগে যে ওয়েব হোস্টিং বিজনেসটা কি, এই রিসেলার হোস্টিংটা কি, এগুলো আমরা আগে একটু জেনে নিই। ওকে, সো এখানে যদি আমি একটা দেখি, আমাদের ওয়েব হোস্টিং বিজনেস করার জন্য আমাদের কি কি দরকার। ওন ডোমেন দরকার, রিসেলার হোস্টিং দরকার, ডাব্লিউএচএম সিএসএন টেমপ্লেট দরকার। তো এগুলো কি আসলে আগে আমরা ওইটা চিনি। ওন ডোমেন, আপনার একটা ডোমেন দরকার। ওকে, সিম্পল বিষয়, যেমন আমার একটা ডোমেন আছে rxhost.com, এরকম একটা ডোমেন দরকার। ডোমেন কিনা লাগবে আপনার, সিম্পল। তো আপনি একটা ডোমেন কিনে ফেলেছেন, দ্যাটস গুড। দেন আপনার আপনি যে ক্লায়েন্টকে আপনার ক্লায়েন্টকে যে ওয়েব হোস্টিংটা সেল করবেন, সি প্যানেলটা সেল করবেন, সেটা কোথা থেকে সেল করবেন, সেটার জন্য আপনার দরকার হচ্ছে রিসেলার হোস্টিং। এই রিসেলার হোস্টিং দিয়ে আপনি সি প্যানেল সেল করতে পারবেন, হোস্টিং সেল করতে পারবেন। সেটার জন্য দরকার আপনার রিসেলার হোস্টিং। ওকে, দুইটা শেষ। দেন ডাব্লিউএইচএম সিএস এন্ড টেমপ্লেটটা কি? সো এটা দিয়ে তো আপনি সি প্যানেল সেল করতে পারতেছেন, কিন্তু আপনার তো একটা ওয়েবসাইট লাগবে না, যাতে ক্লায়েন্টদের কাছে দেখাইতে পারে আমার ওয়েবসাইট আছে, আমার এরকম সব কিছু লাগবে। তো সেটার জন্য এবং একটা ম্যানেজমেন্ট করার জন্য আমাদের দরকার হচ্ছে WHMCS। ওকে, এখন WHMCS তো হলো, বাট আপনার যে সাইটটা, এটা একটা গুড একটা লুকিং দেওয়ার জন্য একটা টেমপ্লেট দরকার, ভালো টেমপ্লেট। সেটার জন্য আমাদের দরকার টেমপ্লেট। ওকে, আশা করি বুঝতে পারছেন এতটুকু। অ্যান্ড রিসেলার ডোমেন দিয়ে আপনি যে ডোমেনটা সেল করছেন, এই রিসেলার ডোমেন তো আপনার কারো থেকে এনে দিতে হবে। তো এটার জন্য আপনার দরকার রিসেলার ডোমেন। আপনি রিসেলার ডোমেনের মাধ্যমে আপনি ডোমেন সেল করতে পারবেন। এক্সাম্পল হিসেবে .xyz ডোমেন ধরেন, রিসেলার ডোমেন যারা দেয় কোম্পানি, এখানে ধরেন .xyz ডোমেন দিচ্ছে 150 টাকায়, আপনি আপনার সাইটে ধরেন দিতে পারেন 180 টাকা থেকে 190 টাকা, এভাবে কিছু প্রফিট করতে পারেন। ওকে, অ্যান্ড সেটার জন্য ডোমেন সেল করার জন্য মেইনলি দরকার রিসেলার ডোমেন। এগুলো সব কিছু আমি কভার করবো এই ভিডিওতে, দেখাই দিব। ওকে, কোনো সমস্যা নাই। তো চলেন আসল ভিডিওতে চলে যাই। তো এখন যাওয়ার আগে আমরা আরেকবার দেখি আমাদের এই বিজনেস করে আমাদের কি লেভেলের প্রফিট আসবে। সো প্রফিট ধরেন, আমি আগে আপনাদের সেটার জন্য প্ল্যান দেখানো দরকার। তো rxhost.com-এ যাবেন, এখান থেকে আপনি রিসেলার হোস্টিংটা কিনতে পারবেন। দেন এখান থেকে রিসেলার হোস্টিংয়ে যাবেন, আমি ডিসক্রিপশনে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিব। তো এখানে দেখেন রিসেলার R1, রিসেলার R2, রিসেলার R3, আপনার যেই প্ল্যানটা দরকার ওই প্ল্যানটা আপনি সিম্পলি পারচেস এখান থেকে করতে পারবেন। সো রিসেলার R1 যদি দেখি, টাকা 300 টাকা, এবং আমাদের প্যাকেজে এমন একটা অফার দিচ্ছি, এটা অন্য কোনো কোম্পানি এটা জীবনও দিবে না বা দেয় না। যেমন হচ্ছে রিসেলার, আপনি রিসেলার R1 এর পরিবর্তে যদি রিসেলার R2, রিসেলার R3, রিসেলার R4ও আছে আমাদের, ওইটা যদি নেন, রিসেলার R1 ছাড়া যে কোনো প্ল্যান নেন এখানে এর বেশি, তো আপনি কি পেয়ে যাবেন আমাদের থেকে ফুললি সাপোর্ট। আমরা আপনাদের ওয়েবসাইট বানাই দিব, আমরা আপনাদের প্ল্যান বানাই দিব, আমরা আপনাদের রিসেলার ডোমেন কানেক্ট করে দিব, আমরা আপনাদের হচ্ছে প্যাকেজ ক্রিয়েট করে ওয়েবসাইটে রান করে দিব, সব কিছু আমরা এগুলো করে দিব রিসেলার R2, রিসেলার R3 অ্যান্ড রিসেলার R4 নিলে। ওকে, অ্যান্ড আমাদের সবচেয়ে জিনিসটা হচ্ছে এখানে WHMCS এর কিন্তু এটা অনেক দাম, 1000 টাকা 2000 টাকার মতো। বাট আমরা আরেকটা স্ক্রিপ্ট আছে, নাল্ট স্ক্রিপ্ট। সো এটা আমরা আপনাদের ফ্রিতে দিচ্ছি, অ্যান্ড টেমপ্লেটও আমরা একটা ফ্রিতে দিচ্ছি, একদম অস্থির একটা টেমপ্লেট, এটা যেটা সবাই চালায় প্রায়, এটাও আমরা ফ্রিতে দিচ্ছি। যদি আপনারা এই তিনটা থেকে যে কোনো একটা প্ল্যান নেন, এই চারটা থেকে যে কোনো একটা প্ল্যান নেন এইগুলোর ক্ষেত্রে, যেমন আপনি এখানে প্ল্যান গেলে দেখতে পারবেন কি কি পেয়ে যাচ্ছেন। এখানে আপনি WHMCS পেয়ে যাচ্ছেন, ডোমেন রিসেলার অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন, HTML হোস্টিং টেমপ্লেট পেয়ে যাচ্ছেন। তারপর আপনি পেয়ে যাচ্ছেন টেমপ্লেটটা লেখা নাই, বাট আপনি টেমপ্লেটও পেয়ে যাচ্ছেন। ওকে, আমি দেখাই দেবো। তো চলেন আমরা ডাইরেক্ট এটা পারচেস করি আমরা। সো আমি রিকমেন্ড করব যারা স্টার্টার তারা সবাই রিসেলার R2 ইউজ করতে পারেন, এটা গুড, অনেক গুড, এটা বেস্ট হবে। ওকে, স্টার্টার হিসেবে। অ্যান্ড রিসেলার R3 তো আরও গুড হবে, বাট যাদের বাজেট কম আছে, তারা আপনারা রিসেলার R1 ইউজ করতে পারেন। সো আমি একটা জিনিস দেখাই, এখানে আমি এখানে যাই বাই প্ল্যান। ওকে, রিসেলার R1 যেটা, তো এখন আমি এখান থেকে হোস্টিং থেকে রিসেলার হোস্টিংয়ে যাই। অ্যান্ড এখানে আপনি প্ল্যান দেখতে পারবেন, চারটা প্ল্যান আছে। রিসেলার R4 এ পেয়ে যাচ্ছেন 150 GB, 80টা সি প্ল্যান, মানে 80 জনকে সেল করতে পারবেন। অ্যান্ড প্রফিটটা কীভাবে দেখাই, ধরেন আপনি ধরেন আপনার বাজেট কম, ধরেন এখন আস্তে আস্তে সেল করার পরই তো আপনার বাজেট হবে। তো ধরেন রিসেলার R1 নিচ্ছেন 300 টাকা দিয়ে,
এবং আপনি 50 জিবি পেয়ে যাবেন এবং 20টা সি প্যানেল সেল করতে পারবেন। তাহলে ধরেন 20জনকে আপনি যদি 5 জিবি করে সেল করেন, 5 জিবি দাম ধরেন 100 টাকা রাখলেন, তাহলে আপনার প্রফিট কত? 2000 টাকা। এখান থেকে আমাদের মাসিক বিল দিতে হবে 300 টাকা। আপনার টোটাল মাসিক প্রফিট 1700 টাকা। ওকে। অ্যান্ড আপনি যদি আর একটু বড় প্ল্যানের দিকে যান, রিসেলার R2, এখানে আপনি 40টা সি প্যানেল সেল করতে পারবেন, ইনটু আপনি পেয়ে যাবেন হচ্ছে 5 জিবি করে যদি সেল করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 100 টাকা যদি দেই, 4000 টাকা আমাদের দিতে হবে মাত্র 500 টাকা। টোটাল আপনার প্রফিট হচ্ছে 3500 টাকা। এন্ড এখানে আপনি যদি 10 জিবি করে সেল করেন, তো 10 জিবি সেল ধরেন 150 টাকা, 150 ইন্টু ধরেন আপনি এখানে 20 জনকে সেল করলেন, হয়ে গেল 3000 টাকা, প্লাস আপনি আরো 20 জনকে সেল করলেন 2000 টাকা, 5000 টাকা, মাইনাস 500 টাকা আমাদের দিবেন অনলি, 4500 টাকা আপনার প্রফিট। এভাবে প্ল্যান হিসাবে যদি ট্রেড করেন অনেক প্রফিট আসে। এবং আপনার অবশ্যই জিবি কিন্তু অনেক লাগে, তাই না? তো জিবি আমাদের থেকে ম্যানুয়ালি বাড়াই নিতে পারবেন, সেটার জন্য আপনার আলাদা ফিও অবশ্যই দিতে হবে। ওকে, এটা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো চলেন আমরা বেশি আর কথা না বাড়াই, আমরা প্ল্যান কিনি। ওকে। তো আমরা সবার আগে স্টার্টার হিসাবে আমি বেস্ট মনে করি এই রিসেলার R2টাকে। ওকে, তো আমি রিসেলার R2টা আপাতত নিব। and এখানে I will use my existing domain and update my name, so এটা সিলেক্ট করবেন, কারণ হচ্ছে আমার অলরেডি একটা ডোমেন কিনা আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে এটা ইউজ করব। আর আপনি যদি নতুন ডোমেন কিনতে চান তো এখানে ইউজ করতে পারেন, যেমন ধরেন RX web hosting.com চেক দিলাম, দেখেন এটা কিন্তু নেই। আমি যদি বিডিতে চেক দিই, এটা কিন্তু আছে, এবং এটি আপনি আমাদের এখান থেকে 920 টাকা দিয়ে কিনতে পারবেন। এবং আমাদের সাইটে কিন্তু তাড়াতাড়ি দাম বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে, তাড়াতাড়ি এই জন্য কিনে নিন। ওকে। সো আমরা যেহেতু আমার কাছে একটা ডোমেন আছে, আমি সিম্পলি এটা ইউজ করব, এন্ড ইউজে ক্লিক করলাম, এন্ড রিসেলার R2 নিচ্ছি। এখানে আপনি আরেকটা পেয়ে যাবেন মান্থলি, এটা কন্টেন্ট হচ্ছে 3 মাসের, আর সেমি অ্যানুয়ালি এটা হচ্ছে 6 মাসের, এটা হচ্ছে অ্যানুয়ালি। আপনি যদি এখানে অ্যানুয়ালি নেন বা কোয়ার্টারলি নেন অথবা সেমি অ্যানুয়ালি যে কোনো প্ল্যান নেন, মান্থলিও নেন, সেই ক্ষেত্রে আপনি যদি মান্থলি অ্যান্ড কোয়ার্টারলি অ্যান্ড সেমি অ্যানুয়ালি এই তিনটা থেকে যে কোনো একটা নেন, সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন হচ্ছে 10% ছাড়। আর যদি অ্যানুয়ালি নেন সেই ক্ষেত্রে পেয়ে যাবেন 20% ছাড়। সেহেতু আমরা মান্থলি নিচ্ছি, তো আমরা 10% ছাড় উপভোগ করবো এখন। তো আমরা চেক আউটে ক্লিক করলাম। সো এখানে আমাদের প্রমোশন কোডটা দিতে বলতেছে আর কি। তো আমরা কোড কোথায় পাবো? কোড পাওয়ার জন্য আমরা RX হোস্ট এটাতে যাব, এবং এখানে দেখেন লেখা আছে 10% অফ রিসেলার প্ল্যান, ইউজ প্রোমো কোড RX অফ 10, এটা সিম্পলি কপি করব। ওকে। সো আমরা সিম্পলি এখন এই পেজে চলে যাব, এবং এখানে আমরা এটা পেস্ট করে দিলাম, অ্যান্ড ভ্যালিড কোড এটাতে ক্লিক করে দিব। তো দেখেন এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, এবং আমরা কত টাকায় পেয়ে যাচ্ছি? এটা এখন 400 টাকায় পেয়ে যাচ্ছি। ওকে। বাট আসলে এটা 400 টাকা পাবো না, আমরা 20% আমরা একটা জিনিস ভুল করে ফেলেছি এখানে। সো আমরা একটু আবার দেই, অ্যান্ড ভ্যালিড কোড দেই, তাহলে আমাদের এখন কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। দেখেন এখন 450 টাকায় আমি এটা নিতে পারতেছি। ওকে। অ্যান্ড চেক আউটে ক্লিক করবো। অবশ্যই চেক আউটের আগে অবশ্যই আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে। তো আমি যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি সিম্পলি লগ ইন করবো এখানে। তবে আমি লগ ইন করে আসি। সো আমাদের লগ ইন করা হয়ে গেছে, আমরা সিম্পলি চেক আউটে ক্লিক করবো। এন্ড চেক আউট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিডি পেমেন্টের কিছু অপশন আছে, এখানে লেখা আছে বিকাশ এবং নগদ আছে, এবং এখানে লেখা আছে রেফারেন্স আইডি অবশ্যই দিবেন, ইনভয়েস আইডি যেটা থাকবে। ওকে। রেফারেন্স নাম্বার হচ্ছে 22, এবং এখানেও ইনভয়েস আইডি হচ্ছে 22। ওকে। তো আমরা 22, এটা অবশ্যই যখন আমরা বিকাশে পেমেন্ট করবো আর নগদে পেমেন্ট করবো তখন রেফারেন্স আইডি চাই, ওই আইডিতে আপনি এই 22 দিবেন, অনলি 22। ওকে। আপনার এখানে যেটা থাকবে নাম্বার ওইটা দিবেন। ওকে। তো পেমেন্ট করার পর আপনি সিম্পলি এই লাইভ চ্যাটে ওদের সঙ্গে একটা মেসেজ দিবেন, ভাই পেমেন্ট করছে আমার একটু কমপ্লিট করে দেন, অথবা আপনি পেমেন্ট করার 5 থেকে 5 মিনিটের ভিতর আপনার এটা কমপ্লিট করে দেবেন। ওকে, 0 থেকে 5 মিনিটের ভিতরে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি। সো আমরা সিম্পলি একটা রিলোড দিব, অ্যান্ড বুম, আমাদের কিন্তু এটা অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে। অ্যান্ড কন্টিনিউ টু ক্লায়েন্ট, অ্যান্ড এখানে আমরা পেয়ে যাবো সার্ভিসের ভিতরেও পাবো, এবং এখানেও দেখতে পারতেছি আমাদের যত সার্ভিসেস আছে এখানে দেখতে পারতেছি রিসেলার R2, আমরা রিসেলার R2 নিয়েছি, সিম্পলি এটাই ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখাচ্ছে, এবং সার্ভার নেম এবং নেম সার্ভার এগুলো দেখাচ্ছে। তো অবশ্যই আপনি যখনই ইয়া করবেন তখন আপনার নেম সার্ভার যেটা থাকবে, এখানে দেখেন নেম সার্ভার যেটা থাকবে এখানে ns1.xtmajor.com আছে। আসলে আমরা এটা ইউজ করব না। আমরা আপনি যখন কিনবেন, আপাতত আমি ভিডিও বানাচ্ছি তাই এটা এখানে আসে, বাট আপনি যখন কিনবেন
তখন আপনি অন্য আরেকটা নেম সার্ভার আসবে, ওই নেম সার্ভারটা আপনার ডোমেনে সিম্পলি বসিয়ে দিবেন। তো আশা করি কীভাবে নেম সার্ভার চেঞ্জ করা লাগে ডোমেনে, এটা আপনি ইউটিউবে অহরহ ভিডিও পাবেন এবং একদম ইজি। ওকে, এটা আপনি একটু প্লিজ ইউটিউবে দেখে নেবেন। সো তারপর আমি সিম্পলি যেটা কাজ করবো, এখানে লগ ইন টু সি প্যানেল একটা অপশন পাবো, এটাই ক্লিক করব। তো এতে আমরা সি প্যানেল লগ ইন হয়ে যাব এবং আর একটা অপশন আছে লগ ইন টু ডাব্লিউএইচএম, এটাতেও ক্লিক করে দিব। অ্যান্ড এটার দরকার নেই আপাতত। সো এখানে আসার পরে এখানে আমি যাব সার্ভার কনফিগারেশন অ্যান্ড বেসিক ওয়েব হোস্ট, এটাতে যাব। এবং আপনি যে নেম সার্ভারটা ইউজ করবেন এটা হচ্ছে এই নেম সার্ভার আমি বলে দিয়েছিলাম। তো আপনি অবশ্যই বেসিক এখানে আসবেন, লগ ইন টু ডাব্লিউএইচএম, যদি এখানে ওই নেম সার্ভারটা না শো হয়, লগ ইন টু ডাব্লিউএইচএম এসে আপনি এখানে এটা কপি করে আপনার নেম সার্ভারটা সেট করে নেবেন। ওকে, সো তারপর আমরা এখানে আসি। তো এখানে যদি আমি এটাতে ক্লিক করি, আমাদের এটা কিন্তু এখন একদম ফ্রেশ সাইট হয়ে গেছে। এখন আমরা কি করব, একটা সাইট বানাবো। তো সাইট বানাই, চলেন আমরা দেখি। তো এটা যখন আপনি পারচেস করবেন, দেন পারচেস করার পরে আপনি আমাদের অবশ্যই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করলে আমরা অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট করার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা লাইভ চ্যাটে বলবেন, আমরা কন্ট্যাক্ট লিঙ্ক দিয়ে দিব। আমরা আপনাকে ডাব্লিউএইচএম সিএস টেমপ্লেট সব কিছু আমরা আপনাদের দিয়ে দিব একদম ফ্রিতে। ওকে, সো চলেন আমরা আগে ইয়াটা বানাই, সাইটটা বানাই। সাইট বানানোর জন্য আবার লগ ইন টু সি প্যানেলে যাই। সো এখানে আমাদের কিন্তু ওন ডোমেন এটা হয়ে গেছে, রিসেলার হোস্টিং এটাও হয়ে গেছে, হোস্টিং অ্যান্ড টেমপ্লেট এটাও আমরা পেয়ে গেছি। ওকে, কারণ আপনি যখন কিনবেন তখন আমরা দিয়ে দিছি। অ্যান্ড রিসেলার ডোমেনটা এটা আছে, এটা আমি পরে দেখাচ্ছি। ওকে, এটা আমি একটু পরে দেখাবো। সো আপাতত এই তিনটাই আমাদের হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, অ্যান্ড এটাও হয়ে গেছে। তো এখন আমরা চলেন এখান থেকে আসবো, ফাইল ম্যানেজার চলে যাব। অ্যান্ড ফাইল ম্যানেজার যাওয়ার পরে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এটার ভিতরে, তো ভিতরে যেটা থাকবে এটা আমরা ডিলিট করে দিব। অ্যান্ড সেটিং থেকে শো হিডেন ফাইল এটা অন করে দিব, তাহলে আমাদের এটা পেয়ে যাবো, এটা ডিলিট করে দিব। এখন আপলোড অপশনে যাব, অ্যান্ড আমরা যে ডাব্লিউএইচএম সিএসটা পাবো এখানে আপলোড করে দিব। তো আমি আপলোড করি আগে। সো আপনি এই ফোল্ডারটা সিম্পলি পেয়ে যাবেন। তো এই ফোল্ডারটা পেয়ে গেলে আপনি সিম্পলি এখানে আপলোড করে দিবেন। সো এটা আমি যে ভিডিওর প্রসেসটা দেখাচ্ছি, এটা ভিগেনার প্লাস আমাদের যে প্ল্যান নেবেন রিসেলার R1, এটা তো আমরা R1-এর জন্য আমি যেটা করছি, এটা যারা R2 নেবেন, R3 নেবেন, R4 নেবেন, তাদের জন্য আমরা এই কাজটা একদম ফ্রিতে করে দিব নিজেরাই। বাট যারা R1 নেবেন তাদের কিন্তু আমি এটা করে দিব না। তো সেক্ষেত্রে আপনাদের এই ভিডিওটা দেখতে হবে, এই ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন। এবং যারা করছেন, আমি যাদের করে দিব R2 R3 R4, তারাও এই ভিডিওটা দেখবেন, যাতে আপনি পরবর্তীতে নিজে করতে পারেন এবং সবকিছু নিজে বুঝতে পারেন। ওকে, সো এটা আপলোড হচ্ছে, আপলোড হতে কিছুটা টাইম লাগবে, আমরা টাইম দিব। সো আমাদের এটা আপলোড হয়ে গেছে, আমরা সিম্পলি এখানে ব্যাক করে দিলাম। অ্যান্ড এটা আমরা এক্সট্রাক্ট করব। সো এক্সট্রাক্ট হচ্ছে, অ্যান্ড এক্সট্রাক্ট হতে হতে আমরা এখানে সার্চ করব মাইএসকিউএল ডাটাবেস, আমরা আমাদের ডাটাবেসে ক্রিয়েট করা লাগবে। অ্যান্ড এটার ভিতরে যাব, এটারও ভিতরে যাব, সিলেক্ট অল করব, মুভ করব এই পাবলিক আন্ডারস্কোর মেইন ফাইলের ভিতর। ওকে, সো এখানে আমরা মুভ করে দিছি এবং এই ফোল্ডারটা ডিলিট করে দিব, কারণ এই ফোল্ডার আর দরকার নেই আমাদের, এবং আমাদের যে জিপ ফাইলটা এটারও দরকার নেই। অ্যান্ড আই হোপ হয়ে গেছে সব। ওকে, এখন আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করা লাগবে। তো আমি দিয়ে দিলাম ডাটা WHMCS, এখানে যে কোনো আপনি একটা ডাটা নেম নেম দিয়ে দিবেন আপনি আপনার মতো। সো আমি যেভাবে ডাটাবেস ক্রিয়েট করছি আপনি সেভাবে ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড ক্রিয়েট ইউজার, অল প্রোভাইডার, অ্যান্ড মেক চেঞ্জেস। তারপর আপনি যেটা করবেন, আপনার যে ডোমেনটা আছে এই ডোমেনের ভিতর যেতে হবে। সো যেহেতু আমাদের ডোমেন এটা একটা রিলোড দিলাম, তো আমাদের এরকম চলে আসছে। অ্যান্ড ক্লিক হেয়ার টু বিগিন, এটাতে ক্লিক করবেন। তারপর আপনি সিম্পলি যেটা করবেন, এখানে এসে আই এগ্রি, ওকে, এটাতে ক্লিক করবেন। অ্যান্ড বিগিন ইনস্টলেশন, এটাতে ক্লিক করবেন। লাইসেন্স কি দিয়ে দিবেন rxos.com, অ্যান্ড পোর্ট দিয়ে দিবেন হচ্ছে এখানে ডাটাবেস যে পোর্টটা চাবে এটা দিয়ে দিবেন 3306, এটা দিয়ে দিবেন পোর্ট, ডাটাবেস পোর্টটা। অ্যান্ড ডাটাবেস ইউজার নেমে এটা দিয়ে দিবেন, এটা অ্যান্ড এটা আপনারা যেটা ক্রিয়েট করবেন ওইটা দিবেন অবশ্যই। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন।
অ্যান্ড বুম, আমাদের এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, কর্নার পাসওয়ার্ড। তো ফার্স্ট নেম আমরা দিলাম হচ্ছে আরএক্স অ্যাডমিন, দেন ইমেল দিচ্ছি, যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন, ইউজার নেম দিয়ে দিবেন, অ্যাডমিন প্যানেলের জন্য একটা ইউজার নেম দিবেন, তো অ্যাডমিন প্যানেলের জন্য ইউজার নেম আমি দিয়ে দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখানেও এই পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো তারপর সব কিছু ফিল আপ করার পর সিম্পলি কমপ্লিট সেট আপ এটাতে ক্লিক করবেন। এখন ইনস্টলেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা কিন্তু এটা এই এতটুকু আমরা কপি করব। এটা কপি করার পরে এখানে আমরা সার্চ করব ক্রন জবস, এটা সার্চ করব এবং এখানে দিব অনস পার মিনিট অ্যান্ড অ্যাড নিউ ক্রন জব। ওকে, ক্রন জব আমাদের ডান, অ্যাড করা। এখন আমাদের দরকার হচ্ছে গো টু অ্যাডমিন এরিয়া, বাট এটা যাওয়ার আগে আমরা এখানে বলে দিছি যে ইনস্টল ডাইরেক্টরিটা আমাদের সার্ভার থেকে রিমুভ করে দিতে। সো এখানে আমরা যাব ফোল্ডার পাবলিক আন্ডারস্কোর HTML, এটার ফোল্ডারে যাব আবার, এবং এখানে ইনস্টল ফোল্ডারটা আমরা ডিলিট করে দিব। ডান। এখন আমরা এখানে গো টু অ্যাডমিন এরিয়া এটাতে ক্লিক করব। এখন আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে। তো আমি লগ ইনে ক্লিক করি, আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। ওকে, এখন আপনাদের মেন হচ্ছে গেটিং সেটআপ উইজার্ড, আমাদের উইজার্ডটা সেটআপ করতে হবে। সো এটা কিভাবে করব চলেন একদম ইজি আমি বুঝিয়ে দিব, আপনাদের কোনো সমস্যা নেই, প্যারা নেওয়ার কিছু নেই। ওকে, আমরা সিম্পলি যেটা করব এখানে জেনারেল সিটিং, পেমেন্টস এন্ড এগুলো আছে, তো আমরা এটা চলেন করব এখন। সো সবার আগে আমরা যেটা করব এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের কোম্পানির নাম দিয়ে দিব, এখানে আমরা দিয়ে দিই RX ও হোস্টিং টিউটোরিয়াল অ্যান্ড এখানে একটা লোগো দিতে হবে। তো আমি একটা লোগো দিই। সো এটা যেহেতু একটা টিউটোরিয়াল তাই আমি যে কোনো একটা লোগো দিয়ে দিয়েছি। ওকে, অ্যান্ড এখানে একটা ইমেল দিতে বলতেছে, তো আমি একটা যে কোনো একটা আপাতত ইমেল দিয়ে দেই। তারপর আমাদের এখানে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ, দেন নেক্সট, দেন মেল ইন পেমেন্ট এটা থাক, এটা অফ করে দেই। তারপর আমরা এনমটাকে কেটে নেক্সট করে দেই অ্যান্ড সার্ভার নেম এগুলো কি দিব চলেন দেখি। এটা হচ্ছে মেন। ওকে, এটার জন্য অবশ্যই আপনার রিসেলার হোস্টিং লাগবে। তো যখন আপনার রিসেলার হোস্টিং থাকবে তখনই আপনি এটা ফিল আপ করতে পারবেন। ওকে, সো প্রথমে হোস্ট নেম অথবা আইপি দুইটা থেকে যে কোনো একটা দিতে বলতেছে, তো আমরা এখানে আইপি ইউজ করব। এই আইপিটা কপি করলাম অ্যান্ড এখানে এসে এখানে পেস্ট করে দিলাম। দেন ইউজার নেম, এই যে ইউজার নেম কপি অ্যান্ড পাসওয়ার্ডটা এখানে শো পাসওয়ার্ড ক্লিক করে পাসওয়ার্ডটা কপি করে নেই আমি। সো পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড আমি দিয়ে দিছি এবং এবার ভেরিফাই কানেকশনে ক্লিক করি। আমার দেখেন কানেকশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে O2S1 বসে গেছে এবং প্রাইমারিতে আইপি বসে গেছে, কিন্তু এখানে নেম সার্ভারটা কিন্তু বসে নাই। নেম সার্ভারটা আমাদের ম্যানুয়ালি দিতে হবে, কিন্তু নেম সার্ভারকে আপনি এটা দিবেন না। নেম সার্ভার দেওয়ার জন্য আপনি সিম্পলি এখানে যাবেন, ইমেল হিস্টোরিতে যাবেন, রিসেলার অ্যাকাউন্ট ইনফরমেশন এটা পেয়ে যাবেন, একটা মেল পেয়ে যাবেন। ইমেলটাতে ক্লিক করলে আপনি এখানে এই দেখেন নেম সার্ভার 1 এটা কপি করবেন অ্যান্ড নেম সার্ভার হচ্ছে 2 NS2 যেটা, এটা কপি করে সেকেন্ডারি নেম সার্ভার বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন, আপনার কিন্তু সেট আপ হয়ে গেছে, সেট আপ কমপ্লিট। এখন আপনাদের সেট আপ কমপ্লিট করার পরের কাজটা কি চলেন ওইটা দেখি। এখন সেট আপ কমপ্লিট করার পরে আপনাদের এখানে যদি যাই আমাদের কিন্তু এখন আপডেট চাপে, তো আপডেটটা আমরা করব আগে। এখানে দেখেন আমি এখানে 8.9.0 আসছে, আমরা একটা চেক নাওতে ক্লিক করি যে আপডেটটা চেক করতে পারবো আর কি। দেখেন আমাদের নিউ আপডেট ইজ অ্যাভেলেবল, আমরা 8.61 চালাচ্ছি, আমাদের আপডেট করতে হবে 8.90-তে। তো আপডেট করার জন্য কি করব আমরা এখানে কনফিগার আপডেট সেটিং এটাতে ক্লিক করব আগে, এবং এখানে আমাদের পাথ দিতে হবে টেম্পারি পাথ। এই পাথ দেওয়ার জন্য আপনি আপনার সিপেলে যাবেন, দেন আপনি ফাইল ম্যানেজারে যাবেন, দেন ফাইল ম্যানেজার যাওয়ার পরে এখানে দেখেন পাথ লেখা আছে, এই পাথটা আপনার নিতে হবে যে ফ্ল্যাশ হোম প্যাথ যেটা আছে প্যাথ। প্রথমে এই হোম
সো আমি ডেভেলপারের জায়গায় এখানে লিখবো এক্সট্রিম 3, মানে ইউজার নেমটা আর কি দিবেন। সো আমি দিই এক্সট্রিম 3, TREMEW, এক্সট্রিম 3 কন্ট্রোল, তারপর আর কিছু দেওয়া লাগবে না, এতটুকুই। ওকে, এক্সট্রিম এক্সট্রিম W3 এভাবে আপনার থাকা লাগবে। ওকে, এখানে যেটা থাকবে এটাই আপনি এখানে একদম কপি করে দিবেন। অ্যান্ড সাইট নাও আপডেটিং অ্যান্ড সেভ মেসেজ। নাও আমরা এখানে আপডেট করব, আপডেট নাওতে ক্লিক করি। এখন এখানে বলতেছে আমাদের ডাটাবেসটা কি ব্যাকআপ করে নিতে, তো আপনি অবশ্যই আগে ডাটাবেসটা ব্যাকআপ করে নেবেন, তারপর কন্টিনিউ। বাট কন্টিনিউ করার আগে আমরা যেটা করব, ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক আন্ডারস্কোরে যাব। দেন আমরা এখানে যেটা করব, আচ্ছা 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 সরি, আরেকটা কাজ আছে এখানে, এখানে আরেকটা কাজ আছে, আরেকটা এখানে কনফিগার আপডেট সেটিংয়ে গিয়ে ফ্ল্যাশ এই পাবলিক HTML এতটুকু নেবেন, কারণ যেহেতু আমাদের এখানে মেইন ফাইলটা আর কি। অ্যান্ড এখানে একটা ফ্ল্যাশ দিয়ে দিব, নাও সেভ চেঞ্জেস। এখন আমরা আপডেট নাওতে যাই এবং এখানে আমরা যাব ব্যান্ডর থেকে যাব WHMCS ফাউন্ডেশন, এরকম একটা লেখা থাকবে, অবশ্যই অনলি WHMCS, দেন WHM ফাউন্ডেশন, দেন লাইব্রেরি। অ্যান্ড এখন আপনাদের এখানে লাইসেন্স ডট একটা PHP ফোল্ডার পেয়ে, একটা PHP পেয়ে যাবেন, ফাইল পেয়ে যাবেন, license.php edit, অ্যান্ড এই license.php পুল কোডটা আপনি কপি করে নেবেন। দেন কন্টিনিউ, বিগিন আপডেট, অ্যান্ড আপডেট কিন্তু শুরু হয়ে গেছে। সো কিছুক্ষণ টাইম লাগবে, 1 থেকে 2 মিনিট টাইম লাগতে পারে এই আপডেটটা হতে। সো এই ভিডিওতে আমি ফুল কমপ্লিট করার চেষ্টা করতেছি যে WHMCS আপডেট কীভাবে করবেন, প্যাকেজ কীভাবে করবেন, মানে এই একটা ভিডিও দেখে যাতে এই ডোমেন হোস্টিং বিজনেসের সব কিছু যাতে আপনি বুঝে যেতে পারেন। তো এই ভিডিওটা অনেক লং হবে, 1 থেকে 2 ঘন্টারও হতে পারে। ওকে, আমার ঠিক জানি না, কারণ আমি ভিডিও বানাচ্ছি, যতক্ষণ লাগে আমি ভিডিও বানাবো এবং আপনারা অবশ্যই টাইম নিয়ে নিয়ে দেখবেন। ওকে, সো চলেন, এটা আপডেট হচ্ছে, তো আপডেটে আমরা কিছুক্ষণ টাইম দিব। সো গাইস দেখেন আমাদের কিন্তু এটা আপডেট সাকসেসফুল হয়ে গেছে। দেন আমরা এখানে ফিনিশে ক্লিক করব। এখন যদি আমরা সাইটটা রিলোড দিই, আমাদের কাছে কিন্তু একটা প্রবলেম শো হবে যে ইনভ্যালিড লাইসেন্স। এখন আমাদের মনে আছে আমরা একটা লাইসেন্স কপি করছিলাম, আমি যদি এটা রিলোড দিই এখন দেখেন এটা কিন্তু এখন অন্যরকম হয়ে যাবে, দেখেন এরকম হয়ে গেছে। তো আমরা একটা লাইসেন্স কপি করছিলাম, এই কপিটা আমরা আবার পেস্ট করে সেভ চেঞ্জে ক্লিক করে দিব। অ্যান্ড আমরা এখান থেকে এই পর্যন্ত কেটে এন্টার দিও, বুম, আমাদের সলভ হয়ে গেছে। আমরা কিন্তু নিউ ভার্সনে শিফট হয়ে গেছি। এখন আমরা নতুন ভার্সন শিফট হওয়ার পরে আমাদের এখন যদি সাইটটা রান করি, তাহলে এখন দেখি আমাদের সাইটটা কেমন দেখায়। আমি সিম্পলি এটা কেটে সাইটটা সিম্পলি রান করি, তাহলে দেখতে পারবো আমাদের সাইটটা কিন্তু কিছুটা এরকম দেখাচ্ছে এবং আমাদের লোগো যেটা দিয়েছিলাম এটা এরকম দেখাচ্ছে। সো সাইটটা কিন্তু দেখতে অনেকটা জোস লাগতেছে না, বিষয় একটা ভালো না। সো আমরা এখানে যদি একটু টেমপ্লেট ইউজ করি তাহলে কিন্তু সাইটটা কিন্তু অস্থির লাগবে। সেটার জন্য আমরা এখান থেকে সিস্টেম সেটিংয়ে যাব, জেনারেল সেটিংয়ে যাব এবং এখানে আমরা এখানে টেমপ্লেট পাবো। WHMCS থেকেই আমরা দুইটা টেমপ্লেট দিয়ে থাকে, একটা হচ্ছে 21 আর একটা 6। তো আমার নর্মালি 6 যে টেমপ্লেটটা ভালো লাগে, আপনি যদি যান তাহলে 6 টেমপ্লেট কিন্তু অনেক জোস একটা টেমপ্লেট। ওকে, এবং 6 টেমপ্লেটের সাথে আপনি এখন 6 টেমপ্লেট তো এই দুইটা টেমপ্লেট ওরা দিছেই, এখন আপনি চাইলে নিজের টেমপ্লেট বানানো বা প্রিমিয়াম টেমপ্লেট ইউজ করতে পারেন, যেটা আমরা আপনাদের একটা ফ্রি দিচ্ছি প্রিমিয়াম টেমপ্লেট। তো এটা কীভাবে ইউজ করবেন আমি দেখাবো, অবশ্যই দেখাবো, বাট এর আগে কিছু বেসিক সেটিং আমরা করে নিব এখানে। যেমন বেসিক সেটিং হচ্ছে আমরা যেমন এই এই যে ফিল আপটা দেখতে আছেন, তো সবাই কিন্তু এখানে যখন ডোমেন সার্চ করবে তখন তাদের এটা কিন্তু আগে ফিল আপ করা লাগবে, FNPW1G এরকম ফিল আপ করে দেন আপনার এন্টার ক্লিক করলে দেন এটা ডোমেন কিন্তু সার্চ করতে পারবে। বাট আমরা চাচ্ছি না যে এটা থাক, এটা দেখানোর আর কি, তাহলে কি হবে কাস্টমারদের অনেক ঝামেলা হবে, বারবার এটা দেওয়া লাগবে। আবার রেজিস্টার সময় যদি যাই, রেজিস্টার তো এটা ফিল আপ করা লাগে, তো আমরা চাই না এরকম কিছু করার জন্য। সেটার জন্য আমরা এটা অফ করে দিব। অফ করার জন্য এখান থেকে আমরা আদারে যাব এবং আদার থেকে আমরা একটা অপশন পেয়ে যাব, আদার থেকে একটা অপশন পাবো, আচ্ছা আদার না মনে হয় সিকিউরিটি থেকে এই ক্যাপচারটা অলওয়েজ অফ করে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। নাও আমরা এখন যদি রিলোড দেই তাইলে কিন্তু আমরা দেখতে পারবো এখন
দেখেন বুম, আমাদের কিন্তু এটা চলে গেছে। তো একটা সলভ ডান। এখন আমাদের আর কিছু করার নাই, আমাদের এখন ডাইরেক্ট প্রিমিয়াম যে টেমপ্লেট আছে ওইটা আমরা এখানে আপলোড করব। প্রিমিয়াম ট্যাবলেট আপলোড করার জন্য আমরা এখানে যাব হচ্ছে ফাইল ম্যানেজার, আবার দেন ফাইল ম্যানেজার যাওয়ার পরে আপনি এখান থেকে পাবলিশ আন্ডারস্কোর HTML, দেন আপনি যাবেন টেমপ্লেট, দেন আপনি যাবেন হচ্ছে এখানে আপলোড। তো আমাদের টেমপ্লেটটা মিলে আপলোড করতে হবে। তো আমরা আপনাদের টেমপ্লেট অবশ্যই দিয়ে দিব, আপনারা যখন পারচেস করবেন তখন আপনাদের অবশ্যই দিয়ে দিব, সমস্যা নাই। সো আমরা আপনাদের এই টেমপ্লেটটা দিয়ে দেবো, টেমপ্লেট প্লাস মডিউল দুইটা ফোল্ডার পাবেন। সো এখানে টেমপ্লেটের ভিতর গিয়ে এই লাগম 2.zip এটা আপনি ওপেন করবেন। সো 12 MBর মাত্র, কিছুক্ষণ টাইম লাগবে এটা এটা আপলোড হতে। ওকে, সো আমাদের আপলোড হয়ে গেছে। আমরা সিম্পলি গো ব্যাকে ক্লিক করি অ্যান্ড এখানে এটা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করার পর দেখতে পাচ্ছি আমরা লাগম টুর ফাইলটা পেয়ে গেছি। এখন আমরা যাব অর্ডার ফর্মস এটার ভিতরে, দেন আপলোড। সো এখানেও আমাদের এটা আপলোড করা লাগবে। এই দেখেন অর্ডার ফর্ম এটার ভিতরে এটা আপলোড করে দিব সিম্পলি, দেন গো ব্যাক। এখন আমরা এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেব। ওকে, দেখেন লাগান টু চলে এসছে। এখন আমরা যাব মডিউল, এখান থেকে মডিউল অ্যান্ড মডিউল থেকে অ্যাডঅনস, দেন আপলোড, সিলেক্ট ফাইল। এখন আমরা একটু ব্যাক যাব, টেমপ্লেট এটাই মডিউলের ভিতর অ্যাডঅনস, অ্যাডনের ভিতর এই rs-theme.zip এটা আপলোড দেব। সো মাত্র 4 MB, বেশিক্ষণ লাগবে না। দেখেন 3 MB অলরেডি হয়ে গেছে অ্যান্ড 4 MBও ডান। সো তারপর আমরা সিম্পলি এখানে গো ব্যাকে ক্লিক করব অ্যান্ড rs থিম থেকে এক্সট্রাক্ট করে নিব, ডান, রিলোড। তো rs থিম এখানে যে rs থিম চলে আসছে। এখন আমরা এখানে আসবো WHMCS এর ভিতরে যাব, এখন আর ফাইল ম্যানেজারের দরকার নাই। তারপর আপনার সেটিং যাব, সিস্টেম সেটিং, সেটিং থেকে জেনারেল সেটিং, জেনারেল সেটিং থেকে এখানে 6 থেকে আমরা লাগম 2টা চুজ করে নিব অ্যান্ড সেভ চেঞ্জ করে নিব। এখন যদি আমরা একটু চেক করি তাহলে দেখতে পারবো কি ওফ সামথিং রং। ওকে, আমরা রং পাচ্ছি, প্রবলেম পাচ্ছি। তো অর্ডারিং যাব, অর্ডারিংটা লাগম 2টা আমরা এখানে সেভ করে নিব, সেভ করে নিলাম। তো এখনও যদি রিলোড দিই আমাদের কিন্তু উপস প্রবলেম দেখাচ্ছে। এখন আমরা যাব আবার সিস্টেম সেটিং, এখানে সার্চ করব অ্যাড অন মডিউল। তারপর আমরা rs থিমটাকে অ্যাক্টিভ করব অ্যান্ড কনফিগার থেকে ফুল অ্যাডমিনিস্ট্রেটর সেল এটা অ্যান্ড সেভ চেঞ্জেস। এখন রিলোড দিই, কিছু হচ্ছে, এই দেখেন আমাদের সাইটটা কিন্তু রান হয়ে গেছে, বাট এখনও পুরোপুরিভাবে আমাদের অ্যাক্টিভেট হয় নাই। অ্যাক্টিভেট করার জন্য এই অ্যাড অন থেকে rs থিমে যাব এবার। তো rs থিমে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন rxos.com অ্যান্ড অ্যাক্টিভেট, অ্যান্ড এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অ্যান্ড অ্যাক্টিভ থিম এটাতে ক্লিক করব। এখন একটা রিলোড দিই, আমাদের এই সাইটটা কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে গেছে এবং আগের থেকে কিন্তু একটু এবার সুন্দর লাগতেছে। ফাইন্ড ইউর ডোমেইন নেম, এবং আমরা এখানে টেমপ্লেট পেয়ে যাব। এই একটা টেমপ্লেটের ভিতরে আরও কিছু টেমপ্লেট পেয়ে যাব। কীরকম এই দেখেন, আমরা লেআউটে যাই, লেআউট না সরি, এখানে যদি আমি স্টাইলে যাই, কিছু এখানে স্টাইল আছে, যেমন আমাদের এটা ডিফল্ট দেওয়া। আমি যদি এখানে মডার্ন অ্যাক্টিভ করে দিই সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব কীরকম টেমপ্লেট। দেখেন মডার্ন দিলে কিন্তু এরকম টেমপ্লেট পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে সুন্দরই লাগতেছে, খারাপ না। অ্যান্ড তারপর আরও কিছু টেমপ্লেট আছে যেটা আমরা ভিতরে গিয়ে দেখব। ওকে, সমস্যা নেই, আমরা আপাতত রেজিস্টারে ক্লিক করি। সো আমাদের এটা রেজিস্টার করতে হবে অ্যান্ড আরেকটা টেমপ্লেট অ্যাক্টিভ করি, স্টাইলটা আর কি। এই স্টাইলটা দেখতে পারতেছি, এরকম লাগতেছে। সো অনেক রকমের টেমপ্লেট এখানে দেওয়া আছে, আপনি দেখে দেখে দেখতে পারবেন, অনেক ভালো ভালো লাগে। যেমন এটা একটা, ওকে, অ্যান্ড ডিফল্টটা কিন্তু কিছুটা এরকম, ডিফল্ট যে টেমপ্লেট এটা এরকম। সো আমরা ডিফল্টটা রেখে আপাতত রেজিস্টার করে নিই। আমিন ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম 3, কোম্পানি নেম RX, স্টেট অ্যাড্রেস জি, অ্যাড্রেস টু জি, সিটি জি। এখানে আপনি আপনার ইয়া দিয়ে দিবেন, আমি আন্তর্জাতিক দিয়ে দিচ্ছি আর কি। অ্যান্ড পাসওয়ার্ডটাতে একটা পাসওয়ার্ড জেনারেট করে নেই, কপি টু ক্লিপবোর্ড অ্যান্ড রেজিস্টার। বুম, আমাদের কিন্তু রেজিস্টার হয়ে গেছে। এখন
আমাদের কিন্তু এটা আর একটু সুন্দর আমরা করতে চাচ্ছি। তো এটা কিভাবে করব এই সাইটটা সুন্দর করার জন্য, এটার জন্য আমরা আবার একটু টেমপ্লেটটা ঘোরাঘুরি করবো যে কোন এটা ভালো লাগে। তো আমি একটু ঘোরাঘুরি করি, এখানে দেখেন এটা ভালো লাগতেছে না বেশি একটা, দেন এটা অ্যাক্টিভ করি, অ্যান্ড এটাও একটা ভালো লাগতেছে না বেশি, অ্যান্ড এটা অ্যাক্টিভ করে দেখি কীরকম। এখন এটা কিন্তু একটু ঠিকঠাক লাগতেছে, ওকে, এটা ভালো লাগতেছে। এখন আমি যদি আমার বলি, আমার সাইটেও কিন্তু এটাই দেওয়া, এই যে দেখেন আমার সাইটে কিন্তু এটাই দেওয়া। আপনাদের আমি প্রিমিয়াম টেমপ্লেটটা আমরা আপনাদের দিয়েছি, ওকে, প্রিমিয়াম টেমপ্লেট একদম দেখতে পারতেছেন সেম টু সেম। এখন আপনি টেমপ্লেট নিয়ে কাস্টমাইজেশন ভিডিও আপনি দেখতে পারবেন ইউটিউবে, অনেক ভিডিও আছে, যেমন এখানে আইকন আমরা অ্যাড করছি, এগুলো কাস্টমাইজেশন করা লাগে আলাদাভাবে। তো আপাতত আমি এখানে এইভাবে রাখলাম, দেন সাপোর্ট আছে, বিলিং আছে, অনেক অপশন আছে, ওকে। অ্যান্ড এখানে আরও অপশন আছে, লেআউটে গেলে আরও অপশন পেয়ে যাবেন, যেমন এখানে এগুলো লেআউটের ডিফল্ট আছে। এখানে আমি যদি যাই, এখানে স্টোর ড্যাশবোর্ডে যাই, তাহলে দেখতে পারবেন এখানে এখানে যে আইকনটা আছে এগুলো কিন্তু উপরে দেখাচ্ছে, ওকে। আপনার চাইলে নিচে বামে ডানে এরকম করতে পারবেন এখান থেকে। যেমন এখানে ব্যানারটা আছে, এখানে যদি দেখেন অ্যাক্টিভ ফর এক্সিস্টিং ক্লায়েন্ট, এটা যদি অ্যাক্টিভ করে দেন সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো কি এই যে এই ব্যানারটা চলে আসছে। আমার কিন্তু এখানে কোনো ব্যানার নাই, বাট আপনি চাইলে এখানে ব্যানার ইউজ করতে পারেন, কারণ ব্যানারটা সুন্দর লাগে। তো আপাতত আমি ব্যানারটা থাক, ওকে, কারণ ব্যানারটা খারাপ লাগছে না। অ্যান্ড আরও কিছু অপশন আছে, এগুলো আপনি দেখবেন আর কি, ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। এবং এখানে পেজেস আছে, মেনু আছে, আমাদের এই যে অনেকগুলো মেনু আছে, ব্র্যান্ডিং আছে, এগুলো অনেক কিছু আছে। যেমন ব্র্যান্ডিং হচ্ছে আপনার লোগো টোগো এগুলো চেঞ্জ করার, এই যে এগুলো লোগো চেঞ্জ করা। এখানে ব্র্যান্ডিং থেকে এই ব্র্যান্ডিংয়ে আসবেন, আপনার কীভাবে লোগো চেঞ্জ করবেন এটা বলে দিই। এখানে এই আইকনটা চেঞ্জ করার জন্য ব্র্যান্ডিংয়ে আসবেন, অ্যান্ড ফুল লোগো একটা অপশন আছে, এখানে আপনি আপনার লোগোটা বসিয়ে দিবেন সিম্পলি। তো আমি আমার লোগোটা দিয়ে দিব। সো লোগো আপনি সেট করে দিবেন, অ্যান্ড লোগো সেট করার পরে এখানে একটা ফেভ আইকন একটা অপশন আসবে, ফেভ আইকনও আপনি এটা দিয়ে দিবেন, অ্যান্ড সেভ সেটিংয়ে ক্লিক করে দিবেন, অ্যান্ড রিলোড দিলে আপনার মতো এখানে আইকনটা চলে আসছে, ওকে। এখন আমাদের সাইটের মোটামুটি কাজ শেষ। সাইটের আমরা একটা টেমপ্লেট ইউজ করলাম, যেটা এখন আমাদের অনেকটা সুন্দর লাগতেছে, এবং এটা কিন্তু আপনাদের একদম সাইট হয়ে গেছে, যেটা সাইটটাও অনেকটা দারুণ লাগতেছে, ওকে। সো এখন সার্ভিসেসে যদি যাই, তাহলে এখন অর্ডার নিউ সার্ভিসে ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু কোনো সার্ভিস নাই, আমাদের সার্ভিস অ্যাড করতে হবে। যেমন আমি যদি যাই সার্ভিস থেকে অর্ডার নিউ সার্ভিসে যাই, তাহলে দেখেন আমাদের কিন্তু অনেক সার্ভিস আসতেছে, এখানে ক্যাটাগরি আসতেছে, ক্যাটাগরিতে 1 2 3। সো এখন আমরা দেখব কীভাবে সার্ভিস ক্যাটাগরিগুলো অ্যাড করা লাগে। বাট এগুলো অ্যাড করার আগে আমরা WHM এ আমাদের প্যাকেজগুলো ক্রিয়েট করব, প্ল্যানগুলো ক্রিয়েট করব। সেটার জন্য কীভাবে করতে পারি চলুন দেখি, ওকে। সেটার জন্য আপনি সিম্পলি এখানে আপনার যেখান থেকে পারচেস করছেন এখানে চলে আসবেন। তো আমি যেহেতু এখানে পারচেস করছি, এখানে আসবো এবং লগ ইন টু WHM এটাতে ক্লিক করে নিব, ওকে। লগ ইন টু WHM এ ক্লিক করে নেব, সি প্যানেল আপাতত দরকার নাই। তো এখন আমাদের কিছু প্ল্যান ক্রিয়েট করতে হবে। প্ল্যানের জন্য প্ল্যানের জন্য আপনি যেটা যাবেন একটু নিচে আসতে হবে আপনাকে, এখানে প্যাকেজের একটা অপশন পাবেন, এখানে অ্যাড এ প্যাকেজ এটাতে ক্লিক করবেন। এখন আমরা কি প্যাকেজ বানাবো। তো প্যাকেজ বানানো একদম ইজি। এখানে ধরেন আপনি একটা প্যাকেজ ক্রিয়েট করতে যাচ্ছেন 5 GB, ওকে। আমি দিয়ে দিলাম বেসিক বেসিক ওকে, বেসিক প্ল্যান, এটার নাম দিলাম বেসিক প্ল্যান। বেসিক প্ল্যানের ডিস্ক স্পেস কত স্পেস দিতে যাচ্ছেন, তো 5 GB দিতে যাচ্ছেন না 10 GB, 20 GB, কত। তো এগুলা ক্যালকুলেশন আপনি করবেন মেগা যেই হচ্ছে MB হিসাবে। তো MB এর ফুল মিনিংটা হচ্ছে আপনার, সো আপনার MB এর ফুল মিনিট হচ্ছে মেগাবাইট। তো মেগাবাইট হিসেবে আপনার ক্যালকুলেশন করতে হবে। আপনি যদি এখানে লেখেন 5, তাহলে 5 GB কিন্তু হয়ে যাবে না, ওকে। আপনার এখানে ক্যালকুলেশন করতে হবে। কীরকম ক্যালকুলেশন, এখানে ক্যালকুলেটারে যাবেন। সো আমি ক্যালকুলেটারটা হিসাব বুঝিয়ে দিই। তো পার 1 GB, ওকে, পার 1 GB হচ্ছে 1024 মেগাবাইট। তো 1024 MB দিলে আপনার 1 GB হবে। তো আমরা যেহেতু 5 GB দিব, তাহলে 5 লিখলাম এবার, হ্যাঁ, 1 GB অ্যান্ড 5 দিলে 5 GB। সো 1024 ইন্টু 5, তাহলে হয়ে যাবে 5 GBর আমরা ভ্যালু পেয়ে গেছি। আমরা সিম্পলি এখানে দিয়ে দিলাম 5120 MB বা 5120 মেগাবাইট হচ্ছে আমাদের 5 GB। এখন আমরা ব্যান্ডউইথ কত দিতে চাচ্ছি। আপনি যদি ব্যান্ডউইথ লিমিটেড দিতে চান, ধরেন আপনি 100 GB ব্যান্ডউইথ দিতে চান, তো 100 GB যেভাবে ক্যালকুলেশন করে নেবেন।
তো আপনি ধরেন 100 জিবি দিতে চান, 100 জিবি, তো 100 জিবি দিলেন। তো আমরা আনলিমিটেড দিতে যাচ্ছি, তাহলে আনলিমিটেডটা আমরা দিয়ে দিব, এখানে আনলিমিটেড দিয়ে দিলাম। এখন আমাদের এফটিপি অ্যাকাউন্ট কত দিতে চান, ইমেল অ্যাকাউন্ট কত দিচ্ছেন, এগুলো আপনি নিজেই আপনি দিতে পারবেন। কয়টা দিতে চাচ্ছেন, 0 না আনলিমিটেড, এটা আপনি আপনার মতো দিতে পারবেন। ওকে, সো আমি এখানে আনলিমিটেড চুজ করলাম। তো আপাতত এখন অ্যাড অন ডোমেন, অ্যাড অন ডোমেনটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাড অন ডোমেনটা অবশ্যই লিমিটেড রাখবেন। যেমন হচ্ছে 5 জিবি হোস্টিংয়ের জন্য আপনি দিতে পারেন 2টা অ্যাড অন ডোমেন, মানে 2টা অ্যাড অন ডোমেন করতে পারবে। ওকে, তো অ্যাড অন ডোমেন যারা জানেন তারা তো জানেনই। সো অ্যাড অন ডোমেনটা আপনি দুইটা দিয়ে রাখবেন। ওকে, তারপর আপনি এখানে পেয়ে যাবেন WP টুল কিট। সো এখানে এটা কিছু করার দরকার নাই। আমার WHM মাস্টার রিসেলারে এটা আপনি অপশন পাবেন না, এটা এমনি থাকবে। তো এই দুইটার কিছু করার দরকার নাই। সো তারপর আপনি সিম্পলি অ্যাডে ক্লিক করে দেবেন। আমাদের প্যাকেজটা কিন্তু একটা প্যাকেজ ক্রিয়েট হয়ে গেছে 5 জিবি। এখন আমরা আরেকটা প্যাকেজ ক্রিয়েট করি, বেসিক প্ল্যান। এখন আমরা করি গোল্ড প্ল্যান। ওকে, গোল্ড প্ল্যানে আমরা দিচ্ছি ধরেন 10 জিবি। 10 জিবি যে আবার ক্যালকুলেশন করে ফেলি, 10 জিবি কীভাবে, 1024 মেগাবাইট ইন্টু 10। তো আমাদের আসছে 10 জিবির ভ্যালুটা পেয়ে গেছি, আমরা এখানে সেট করে দিলাম। এখন আমরা 10 জিবির জন্য অ্যাড অন ডোমেন দিতে যাচ্ছি, পাঁচটা অ্যাড অন ডোমেন দিতে যাচ্ছি, বা ধরেন 10টা অ্যাড অন দিতে যাচ্ছি। ওকে, দেন আমরা এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। এটা আমাদের গোল্ড প্ল্যান। তারপর আমরা দিলাম প্রিমিয়াম প্ল্যান। প্রিমিয়াম প্ল্যানে আমরা পেয়ে ধরেন প্রিমিয়াম প্ল্যানে আমরা দিতে যাচ্ছি 20 জিবি, 20 ইন্টু 1024। ওকে, 20 জিবি এখানে দিয়ে দিলাম। 20 জিবির জন্য ধরেন 20টা অ্যাড অন ডোমেন আমরা দিয়ে দিতে যাচ্ছি, অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিলাম। তো আমাদের প্ল্যান কত, 3টা প্ল্যান ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি প্যাকেজেসে যাই, এখানে এডিট প্যাকেজে যাই, তাহলে এখানে 1টা 2টা 3টা প্ল্যান, আর এটা হচ্ছে ডিফল্ট, এটা কিছু করবেন না আপনি। 1টা 2টা 3টা প্ল্যান আমরা পেয়ে গেছি, বেসিক প্ল্যান, গোল্ড প্ল্যান অ্যান্ড প্রিমিয়াম প্ল্যান। আমরা আমাদের প্ল্যান ক্রিয়েট করলাম আর কি। সো এখন আমরা যেটা করব, আমাদের প্ল্যানটাকে অ্যাড করব আমাদের এই ওয়েবসাইটে। ওকে, তো ওয়েবসাইটে অ্যাড করার জন্য আমরা সিস্টেম সেটিংয়ে যাব, এবং সিস্টেম সেটিং থেকে এখানে সার্চ করব প্রোডাক্ট সার্ভিসেস। ওকে, এর আগে আমরা আরেকটা জিনিস করব, সার্ভার, এটা সার্চ করব। সার্ভারে ক্লিক করলে আমাদের যেই সার্ভারটা সেটা দেখতে পারবো। তো রিমোট ইউজেস অ্যাক্সেস নট অ্যাভেলেবল দেখাচ্ছে। আমরা একবার কি করব, একটা রিলোড দিব। তো রিলোড দিলে দেখেন আমাদের কিন্তু এটা সলভ হয়ে গেছে। এখন যদি লগ ইন টু WHM এ ক্লিক করি, আমাদের কিন্তু WHM এ লগ ইন করে নিবে। এই যে, তার মানে হয়ে গেছে আমাদের অ্যাক্টিভেট। এখন আমাদের 0 অ্যাকাউন্ট, মানে আমরা একটাও সেল করি নাই এই পর্যন্ত, এই জন্য 0 অ্যাকাউন্ট দেখাচ্ছে আর কি। তো এখন আমরা যেটা করবো, এখানে প্রোডাক্টের ভিতরে আসলাম। এখন আমরা ক্রিয়েট অ্যা নিউ গ্রুপ, এটাতে ক্লিক করব। গ্রুপ মানে একটা ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি করবো আর কি। সো আমি যদি এখানে যাই, আচ্ছা এখানেই আছে। তো এখানে যদি আমি সার্ভিসেসে যাই, দেখেন আপাতত আমাদের কোনো ক্যাটাগরি নাই। অর্ডার নিউ সার্ভিসে দেখেন লেখছে কুড নট লোড এনি প্রোডাক্ট গ্রুপস, আমাদের কোনো গ্রুপসই নাই, ক্যাটাগরি নেই। তো আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করবো, যেমন আমার এখানে ক্যাটাগরি আছে একটা, সব হোস্টিং প্রোভাইডারেই একটা ক্যাটাগরি থাকে, কারণ ক্যাটাগরি ছাড়া হয় না। দেখেন বেসিক ওয়েব হোস্টিং একটা ক্যাটাগরি। সো আমরা একটা ক্যাটাগরি দিলাম শেয়ার্ড হোস্টিং, বা আপনি দিতে পারেন বেসিক ওয়েব হোস্টিং, এটাই দিতে পারেন, বেসিক ওয়েব হোস্টিং। সো তারপর আপনি প্রোডাক্ট টেকলাইন দিতে পারেন, প্রোডাক্ট যে হেডলাইন। তো প্রোডাক্টের হেডলাইন হচ্ছে এটা, সিলেক্ট ইউর প্ল্যান, তো আপনি দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম সিলেক্ট ইউর প্ল্যান। যদি কিছু না দেন কোনো সমস্যা নাই। অ্যান্ড এটা নিচে যদি দিতে চান 7 days মানি ব্যাক, এটা দিতে পারেন লিখে, অ্যান্ড সেভ চেঞ্জেস। ওকে, ডান। দেন ব্যাক টু প্রোডাক্ট লিস্ট। এখন আমরা ক্রিয়েট এ নিউ প্রোডাক্ট, আমরা মাত্র ক্রিয়েট করছি হচ্ছে আমাদের ক্যাটাগরি। এই দেখেন আমরা বেসিক ওয়েব হোস্টিং একটা ক্যাটাগরি ক্রিয়েট করছি। এখন আমরা ক্যাটাগরির ভিতরে প্রোডাক্ট অ্যাড করব। সো এটা কীভাবে করবেন, দেখুন আমার একটা প্রোডাক্ট আছে, দেখেন স্টার্টার S1 নামে, 100 টাকা মান্থলি দিতে হচ্ছে, হোস্ট এগুলো ডিসক্রিপশন দেওয়া। তো এটা আপনি কীভাবে অ্যাড করবেন, তো সবার আগে এখানে ক্রিয়েট নিউ ক্যাটাগরি ক্লিক করবেন, শেয়ার হোস্টিংটা সিলেক্ট করে নেবেন, অ্যান্ড বেসিক ওয়েব হোস্টিং এটা আপনার প্রোডাক্ট গ্রুপ, যেটা ক্যাটাগরি ক্রিয়েট করছেন এটা। প্রোডাক্ট নেমটা কি, সো আমি যদি এখানে দেখি আমাদের একটা প্রোডাক্ট নেম ছিল বেসিক প্ল্যান, আমরা এখানে দিয়ে দিলাম বেসিক প্ল্যান। তারপর আমরা নো মডিউল সি প্ল্যান। তো এখানে নামের কোনো হবে না, নাম আপনি যেটা মন ওইটা দিবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড ক্রিয়েট আস হিডেন, এটা আপনি আনটিক মার্ক করে, মানে অফ করে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখন আমি যদি এখানে আসি,
এখানে আসি, তাহলে আমরা দেখতে পারতেছি একটা প্ল্যান আসছে যেটা হচ্ছে ডলার হিসাবে আসতেছে $0.00। সো আমরা কিন্তু ডলার চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে বিডিটি করতে। সো বিডিটি কীভাবে করবেন চলেন এটা দেখাই। সেটার জন্য আপনি এখানে আসবেন, আবার কারেন্সি লিখবেন, কারেন্সি। এখানে আপনি কারেন্সিটা চেঞ্জ করে দিবেন, এডিটে যাবেন, ইউএসডিটা বিডিটি, ডলার চিহ্নটাকে টাকার চিহ্ন দিতে হবে, টাকা। আচ্ছা টাকা এইভাবে আসতেছে না, ওকে আমরা টাকার চিহ্নটাকে দেই, এই যে ডলার চিহ্ন, অ্যান্ড এখানে একটা টাকার চিহ্ন পেয়ে যাব আমি। কোথায় টাকার চিহ্নটা, এই যে টাকার চিহ্ন, অ্যান্ড এখানে আবার দিব বিডিটি। তারপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখন আমরা একটা রিলোড দেই এবং এখানেও একটা রিলোড দিই, দেখেন আমাদের 0.00 বিডিটি চলে আসছে। এখন আমাদের কোনো বেসিক প্ল্যানে কিন্তু কোনো ডিসক্রিপশন দেই নাই, তো আমাদের ডিসক্রিপশন অ্যাড করতে হবে কিছুটা এরকম টাইপের, আমাদের প্রাইস অ্যাড করতে হবে, মান্থলি অ্যাড করতে হবে, তো এগুলো অ্যাড করবো আমরা। তো কীভাবে অ্যাড করবো, দেখেন এখানে লেখা আছে প্রোডাক্ট ডিসক্রিপশন, আমরা ডিসক্রিপশন অ্যাড করবো। তো আমি সিম্পলি এই ডিসক্রিপশনটা কপি করে নিচ্ছি, আপনি আপনার ডিসক্রিপশনটা দিয়ে দেবেন। আনলিমিটেড ব্যান্ডউইথ কী কী দিচ্ছেন, আনলিমিটেড সাবডোমেইন দিচ্ছি, আনলিমিটেড ইমেল দিচ্ছি, 5 GB দিচ্ছি, এখানে হোস্ট 5টা ওয়েবসাইট হোস্ট করতে পারবে। এখানে কিন্তু আমরা অ্যাডন ডোমেইন কিন্তু 2টা দিছিলাম, তাই আমরা হোস্ট 2 ওয়েবসাইট দিলাম আর কি, মানে 2টা অ্যাডন ডোমেইন আর কি করতে পারবেন। তো তারপর আমরা যেটা করব, সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। এখন সেভ চেঞ্জ যদি করে একটা রিলোড দেই, দেখেন আমাদের কিন্তু ডিসক্রিপশন চলে আসছে, কিন্তু আমাদের কিন্তু এখনও প্রাইস আসে নাই। এই প্রাইস অ্যাড করার জন্য আমরা এখানে প্রাইসিং সেকশনে যাব এবং এখানে রিকোয়ারিং এটাতে ক্লিক করব। আপনি যদি ওয়ান টাইম দিতে চান ওয়ান টাইম দিতে পারেন, ওয়ান টাইম মান্থলি, তো আমরা ওয়ান টাইম এগুলো জীবনে করবো না, আমরা করবো রিকোয়ারিং। কারণ সবাই রিকোয়ারিং করে, আমরা রিকোয়ারিং করবো। এখানে ওয়ান টাইম মান্থলি, কোয়ার্টারলি, সেমি ইয়ারলি, অনেক কিছু আছে, আমি এগুলো বুঝাই দিই আপনাদের। এটা কি ওয়ান টাইম মান্থলি মানে হচ্ছে মান্থলি করে পেমেন্টটা করতে হবে ওদের, মান্থলি। ওকে, মান্থলি প্ল্যান। এটা যদি আপনি এটা ইউজ করেন, এটা হচ্ছে 3 মাসের টাকা আপনাকে দিবে, 3 মাসের জন্য সে হোস্টিং নিচ্ছে। ওকে, মানে 3 মান্থস, এটা হচ্ছে 6 মাস, এটা হচ্ছে 1 বছর। তো বেনালি ত্রিনালি এটা আমার মনে নাই ঠিক, এটা কোনটা জানি, বাট এই 4টা মনে আছে, তো 4টা বলে দিলাম আপনাকে। অনেক সব সময় আমরা 4টাই ইউজ করে থাকি। তো মান্থলিটা তো মাস্ট বি, মান্থলি আমি দিয়ে দিলাম হচ্ছে আমাদের 100 টাকা, অ্যান্ড 3 মাসের জন্য হচ্ছে 300 টাকা, অ্যান্ড 6 মাসের জন্য 600 টাকা, অ্যান্ড 1 বছরের জন্য 1200 টাকা। তারপর আমরা এটা সেভে ক্লিক করে দিই। এখন যদি রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু এখন প্রাইস হেড হয়ে গেছে। এখন আমরা প্রাইস হেড করার পরে আমরা মডিউল সেটিংয়ে যাব। এখন ডিফল্ট আমরা একটা রিলোড দিই। এখন দেখেন আমাদের এখানে সার্ভার গ্রুপ, সিপিএল অনেক কিছু অপশন আছে। এখন আমরা এখানে অটোমেটিকলি সেট আপ দ্য প্রোডাক্ট আজ সুন আজ দ্য ফার্স্ট পেমেন্ট ইজ রিসিভড, আমরা এটা অন করে দেব। ওকে, সো এখন আমরা যেটা, সো এখন আমি সিম্পলি একটা রিলোড দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন আমাদের প্ল্যানগুলো শো হচ্ছে। সো যেহেতু এটা আমার বেসিক প্ল্যান, এই যে দেখেন বেসিক প্ল্যান, সেক্ষেত্রে আমরা যে বেসিক প্ল্যানটা ক্রিয়েট করছিলাম এটা সিম্পলি সেভ করে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিব। ওকে, দ্যাটস ইট। দেন আমরা ব্যাক টু প্রোডাক্ট লিস্টে যাই। এখানে আমরা সাইটে গিয়ে যদি এখানে প্রোডাক্ট থেকে বেসিক ওয়েব হোস্টিংয়ে যাই, সেক্ষেত্রে দেখেন আমাদের একটা প্ল্যান কিন্তু এখানে শো হচ্ছে। ওকে, এখন আমরা আরও প্ল্যান অ্যাড করব, কারণ এখন এটা কিন্তু একদম খারাপ দেখা যাচ্ছে, একদম ফুল সাইজটা নিয়ে নিছে আর কি, এই পর্যন্ত দেখতে পারতেছে। সো আমরা যদি আরও 2টা প্ল্যান অ্যাড করি তাহলে কিন্তু সুন্দর দেখাবে। সো সেই ক্ষেত্রে আমরা 2টা আরও প্ল্যান অ্যাড করব। ক্রিয়েট এ নিউ প্রোডাক্টে ক্লিক করবো না, আমরা ডুপ্লিকেট প্রোডাক্ট এবার ক্লিক করব। এখন আমরা এই প্রোডাক্টটাকে ডুপ্লিকেট করতে যাচ্ছি কিসে, নিউ প্রোডাক্ট নেম দিতে বলতেছে। তো নিউ প্রোডাক্ট নেম দিব আমরা। সো আমাদের পরের প্রোডাক্টটা হচ্ছে গোল্ড প্ল্যান। ওকে, গোল্ড প্ল্যান। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন আমরা এটা সিম্পলি কপি সিম্পলি হয়ে গেছে আর কি, ডুপ্লিকেট হয়ে গেছে দেখতে পাচ্ছি। ওকে, গোল্ড প্ল্যান। এখন প্রাইস টাইস সব ডিসক্রিপশন কিন্তু একদম সেম, তো ডিসক্রিপশনটা আমরা চেঞ্জ করব। সো ডিসক্রিপশন চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি এখান থেকে ডিসক্রিপশনটা সিম্পলি কপি করে নেই, স্টার্টার S2 এইটা আমরা একটু কপি করে নেই। ওকে, ডান। দেন আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। দেন আমাদের প্রাইজিংটা হচ্ছে 150 টাকা করে, এখানে মান্থলি দিলাম, কোয়ান্টিটি 150, অ্যান্ড এটা এখানে হচ্ছে 3 মাসের জন্য কত দিয়ে যাচ্ছেন, তো 3 মাসের জন্য পরে হচ্ছে 450 টাকা, তো সেমি অ্যানুয়ালি। তো এটা আমি আপাতত 1 বছর আর হচ্ছে 1 মাস, এটা আপাতত ডেমো হিসেবে আপনাদের দেখাচ্ছি। তো এটা ধরেন 1500 দিয়ে দিলাম এটাই। সো আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম।
এখন যদি এটা রিলোড দেই তাহলে দেখেন আমাদের 150 টাকা গোল্ড প্ল্যানটা চলে আসছে। এখন আমরা আরেকটা প্ল্যান অ্যাড করবো, এটা হচ্ছে প্রিমিয়াম প্ল্যান। সেটার জন্য আবারও ব্যাক টু প্রোডাক্ট লিস্টে যাবো এবং ডুপ্লিকেট প্রোডাক্টে ক্লিক করবো অ্যান্ড এখানে লিখবো প্রিমিয়াম প্ল্যান অ্যান্ড কন্টিনিউ। এখন আমাদের প্রিমিয়াম প্ল্যানের আর কি ডিসক্রিপশনটা দিতে বলতেছে, তো প্রিমিয়াম প্ল্যান হচ্ছে আমাদের এটা। সো এটা আমি ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। সো আমি একটা জিনিস করতে ভুলে গেছি, এটা আমি দেখাচ্ছি আপনাকে কি। তারপর আমরা এটাও সেভ করি, প্রাইসিংয়ে যাই। প্রাইসিংয়ে নিয়ে আমরা এটা দিব হচ্ছে 200 টাকা করে, 200 অ্যান্ড এটা 3 মাসের জন্য 600 টাকা অ্যান্ড সিমিলারলি 6 মাসের জন্য আর কি 1200 টাকা অ্যান্ড 1 বছরের জন্য পরে হচ্ছে আমরা এখানে 2000 টাকা দিতে পারি, 2000 টাকা। নাইস। এখন আমরা সেভ চেঞ্জ, এখন এটা আমরা মডিউল সেটিংয়ে যাব অ্যান্ড এখানে বেসিক প্ল্যান দেওয়া, এটা আমরা প্রিমিয়াম প্ল্যান দিব কারণ এটা হচ্ছে প্রিমিয়াম প্ল্যান। আমরা দিয়েছি যে এটা প্রিমিয়াম প্ল্যান, তাই প্রিমিয়াম প্ল্যান দিয়ে সিম্পলি সেভ করে নিব অ্যান্ড ব্যাক টু প্রোডাক্ট লিস্টে যাই, কারণ একটাতে আমি মডিউল সেট করতে ভুলে গেছি। এটা হচ্ছে এটাই গোল্ড প্ল্যানে মডিউল সেটিংয়ে দেখেন এটা বেসিক প্ল্যান সিলেক্ট করে একটা গোল্ড প্ল্যান দিয়ে দিব এবং সেভ চেঞ্জে ক্লিক করব। এখন আরেকটা জিনিস আমরা করব, এটা আমি বুঝাই দিই আপনাদের। এটা হচ্ছে দেখুন আমি যদি রিলোড দিই এখন কিন্তু 3টা প্ল্যান চলে আসছে এবং এখন কিন্তু একটু সুন্দর লাগতেছে দেখতে। অ্যান্ড বাকি পরে যতগুলো প্ল্যান ক্রিয়েট করবে এগুলো কিন্তু এখানে নিচে আকারে শো হবে 3টা আবার, ওকে, একটা একটা করে। সো এখানে দেখেন বেসিক প্ল্যান আমরা ক্রিয়েট করছি। তো এইভাবে আমি যেভাবে গ্রুপটা ক্রিয়েট করলাম এভাবে আপনি আরেকটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন, প্রিমিয়াম হোস্টিং, ওকে। প্রিমিয়াম হোস্টিং নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করবেন এবং ওইখানেও আপনি এরকম প্রিমিয়াম প্যাকেজ WHM ক্রিয়েট করে আপনি এখানে ক্রিয়েট করে এখানে শুরু দিয়ে দেবেন। তো ক্রিয়েট বিষয়টা আশা করি বুঝতে পারছেন, অ্যান্ড অ্যাডিং বিষয়টা। এখন আরেকটা জিনিস আমি বুঝাই, আপনি ধরেন এখানে এটা অর্ডার করলেন, এখন আপগ্রেড অ্যান্ড ডাউনগ্রেড একটা অপশন আছে। যদি আমরা আমাদেরটাই যাই তাহলে আপনি দেখতে পারবেন একটা আপগ্রেড অ্যান্ড ডাউনগ্রেড অপশন আছে। দেখেন আপনি যদি এটাই যান, ধরেন এটা যাই, তাহলে এখানে একটা আপগ্রেড অ্যান্ড ডাউনগ্রেড অপশন আছে। এখানে যদি যাই তাহলে দেখতে পারতেছেন আমি এখন ইউজ করতেছি 5 GB। এখন আমি চাইলে 5 GB থেকে বেসিক ওয়েব হোস্টিং স্টার্টার S2-তে আমি আবার যেতে পারবো। আমার কোনো ডাটা কিন্তু লস হবে না। আমি সিম্পলি আমি 10 GB-তে নিয়ে ফেলবো, মানে আমার প্ল্যানটা চেঞ্জ হবে আর কি। তো এরকম যাতে প্ল্যান চেঞ্জ করতে পারে তারা, ধরেন সে নিচে বেসিক প্ল্যান, এখন সে বেসিক প্ল্যান তার জিবি প্রাইস শেষ, এখন সে গোল্ড প্ল্যানে যেতে যাচ্ছে। তো এরকম যদি সিস্টেম করতে চান তাহলে এখানে পেন্সিল আইকন ক্লিক করেন, একটা অপশন পাবেন আপগ্রেড। তো কোন কোন প্ল্যানে আপগ্রেড করতে পারবে, তো বেসিক অ্যান্ড প্রিমিয়াম প্ল্যান অ্যান্ড চেক আপডেট, দেন সেভ করে দিব ব্যাক টু প্রোডাক্ট লিস্ট অ্যান্ড সেম টু সেমভাবে এটার ক্ষেত্রেও আপগ্রেড এটা আর এটা। আচ্ছা একটা জিনিস টিপ দিতে ভুলে গেছি, এটা অ্যান্ড ব্যাক টু প্রোডাক্ট লিস্ট অ্যান্ড 3টা যে প্ল্যান আর কি আপগ্রেড করতে পারবে, আপগ্রেড অ্যান্ড ডাউনগ্রেড, ওকে। এটা আপনি করে দিলাম অ্যান্ড ডান। আমাদের এই জিনিসের কাজটা শেষ। কারণ আমি যদি এটা চুজ প্রোডাক্টে ক্লিক করি, হ্যাঁ, তো আমাদের এখানে বলতেছে কি প্রাইস আমাদের কিন্তু এখানে 46.67 টাকা এখানে বলতেছে পে করতে হবে আর কি, টোটাল ডিও মানে 46.47 টাকা পে করতে হবে, কারণ এটার দাম হচ্ছে 150 টাকা করে, আমার 100 টাকা অলরেডি পেমেন্ট করা আছে, তাই আমার 46.47 টাকা পে করতে হবে আর কি। সো আপনি পে করে দিবেন যদি এটা কেউ কনভার্ট করে আর কি, কনভার্ট বলতে আপগ্রেড বা ডাউনগ্রেড করে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো এটা হয়ে গেল একটা প্যাকেজ ক্রিয়েট কীভাবে করবেন, এটা হয়ে গেল। এখন আমরা আরেকটা গ্রুপ ক্রিয়েট করি, এটা দিয়ে দিলাম প্রিমিয়াম হোস্টিং, ওকে। তো আমি আর গ্রুপ ক্রিয়েট করবো না, কারণ আমি আপনার অলরেডি বুঝাই দিলাম আর কি কেমনি কীভাবে গ্রুপ ক্রিয়েট করেন, কীভাবে প্যাকেজটা অ্যাড করে, এইভাবে আপনি আরও গ্রুপ করতে পারেন। এই গ্রুপটা ক্রিয়েট করতে পারেন যেমন প্রিমিয়াম ওয়েব হোস্টিং, তারপর প্রিমিয়াম ওয়েব হোস্টিংয়ের ভিতরে প্ল্যানগুলো অ্যাড করতে পারেন, ওকে। সো আপাতত আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা সাইডে একটা অর্ডার দিয়ে দেখি যে আসলে কাজ করছে কি না। সো এখানে বেসিক প্ল্যানটা আমরা অর্ডার দেবো, অর্ডার নাওতে ক্লিক করি, এখানে একটা ডোমেন আমি এখানে অ্যাড করে দিই ninjas.com, ইউজ অ্যান্ড কন্টিনিউ 1 মাসের জন্য। সো এখানে আমরা যদি চেকআউট পেজে যাই তাহলে দেখেন এখানে বলতেছে যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। সো অলরেডি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি অ্যাকাউন্টটা সিম্পলি লগ ইন করে দিচ্ছি। তো এখানে সিম্পলি অ্যাকাউন্টটা লগ ইন করে নিব আমি। সো পাসওয়ার্ড দিয়ে তো আমি একটু অ্যাকাউন্টটা লগ ইন করে নিই আগে। সো আমি আগে অ্যাকাউন্টটা লগ ইন করছি, দেন সার্ভিস চাই, এখন অর্ডার নিউ সার্ভিস, অর্ডার নিউ, তারপর এখানে এটা আমরা সিম্পলি ক্লিক করে দিলাম অ্যান্ড এখানে যে কোনো একটা ডোমেন দিয়ে দিলাম .com ইউজ,
তারপর আপনার কাস্টমারের শেয়ার কীভাবে করবে, দেন চেক আউটে ক্লিক করবে। নাও আমরা এখানে চেক আউট পেজে যাই। তো এখন চেক আউট পেজে যাওয়ার পরে দেখেন এখানে মেল ইন পেন লেখা আছে, মেল ইন পেমেন্ট, অ্যান্ড এখানে কিছু কিন্তু শো হচ্ছে না। ওকে, অনলি রেফারেন্স নাম্বারটা কিন্তু এখানে বিকাশ নগদ নাম্বার কিছু শো হচ্ছে না। তো এটা আমরা সেট করব। সেট করার জন্য আমরা এখানে আবার এখানে চলে আসবো, সিস্টেম সেটিংয়ে যাব, অ্যান্ড এখানে সার্চ করব হচ্ছে পেমেন্ট গেটওয়েস। ওকে, পে লিখলে চলে আসবে। দেন এখানে আমরা এটা এডিটে ক্লিক করব। এখন মেল ইন পেমেন্টে আমরা দিয়ে দিলাম বিডি পেমেন্ট। ওকে, অ্যান্ড এখানে আমরা দিয়ে দিলাম বিকাশ নগদ। আপনি আপনার বিকাশ নগদ নাম্বার দিয়ে দিবেন আর কি। সো আমি একটা এক্সাম্পল হিসেবে নাম্বার দিয়ে দিলাম, অ্যান্ড এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। ওকে, এভাবে বিকাশের নগদ নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখন একটা রিলোড দিলে দেখেন বিকাশের নগদ নাম্বারটা কিন্তু চলে আসবেন, বিডি পেমেন্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওকে, নাইস। তো ওরা এখানে বিকাশে পেমেন্ট বা নগদ পেমেন্ট করে আপনার হচ্ছে পেমেন্ট করলে তো আপনি দেখতেই পারবেন যে পেমেন্ট করছে রেফারেন্স নাম্বার। দেন আপনি এটা 1 থেকে 2 মিনিটের ভিতরে এটা কমপ্লিট করে দিবেন। তো আমাদের এটা অর্ডার আসছে, ধরেন আমি এখানে একটা ক্লায়েন্ট অর্ডার করছে, এই যে এটা কিন্তু আমাদের অর্ডার অলরেডি হয়ে গেছে। আমি যদি এখানে যাই তাহলে কিন্তু আমি একটা অর্ডার দেখতে পারতাছি। তো এটা আপনারা কিছুক্ষণ পরে এটা কাউন্ট হয়ে যাবে। আপাতত একটু ক্রোন জবে আর কি চলতেছে, কারণ আপনার ক্রোন জবটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি ক্রোন জব নিয়ে পরে দেখাচ্ছি। আপাতত একটা অর্ডার ধরেন আপনার এসেছে, এখন অর্ডারটা আপনি কীভাবে অ্যাকসেপ্ট করবেন। ওকে, তো সবার আগে দেখবেন উনি পেমেন্ট করছে কিনা। পেমেন্ট যদি করে থাকে সবার প্রথম কাজ হচ্ছে এই বিলিং থেকে আপনার ইনভয়েস অপশনটা অন করা। এই বিলিং থেকে ইনভয়েস অপশন অন করে টিক মার্ক করে মার্ক পেড করে দেওয়া। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কাজ আপনার। এখন যদি আমি একটা রিলুট দিই, দেখেন আমাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমাদের এখানে ক্লিক করতে হবে। এখন আমাদের এই প্ল্যানটা, কাস্টমারের যে প্ল্যানটা, এটা ক্রিয়েট করতে হবে, প্যাকেজটা ক্রিয়েট করতে হবে। সেটার জন্য আমি এখানে ইয়েস দিব। বাট দেওয়ার আগে আমি আপনাদের দেখাই এখানে লিস্ট অ্যাকাউন্ট। আপাতত দেখেন আমার কোনো অ্যাকাউন্ট নেই, অনলি আমি এখানে দেখেন একটা অ্যাকাউন্ট আছে, এই যে একটা অ্যাকাউন্ট চলে আসছে এখানে অলরেডি। তো এই অ্যাকাউন্টে কেন আসছে আমি সেটা বলি আপনাকে। যেহেতু আমি এখানে করছি আর কি, এই যে বিলিং ইয়েস করছি, যার কারণে এরকম আসছে আর কি। তো আমি এখন ক্রিয়েট করতে গেলে আমার ক্রিয়েট হবে না, কারণ বলবে এখানে অলরেডি আমার ক্রিয়েটেড আছে। এই দেখেন আমার অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো আপনি তারপর অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। দেন আবার এখানে আসবো, এই দেখেন এখন অর্ডার কিন্তু শো হচ্ছে। দেন আমরা অ্যাকসেপ্ট অর্ডারে ক্লিক করব। দেখেন তো এখানে কোনো কিছু হবে না, কারণ অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা একটা রিলোড দিই, দেখেন অর্ডার প্লেসড হয়ে গেছে। অ্যান্ড কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া, এই দেখেন এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এটাতে যাই, এই যে এটাতে ক্লিক করি। এখন বেসিক ওয়েব হোস্টিং, এই যে বেসিক প্ল্যান। বেসিক ওয়েব হোস্টিং হচ্ছে ক্যাটাগরি, অ্যান্ড বেসিক প্ল্যান হচ্ছে আমাদের প্রোডাক্ট নেম। ওকে, সো এখানে আমরা যেটা করবো, এখানে লগ ইন টু সি প্ল্যান, এটাতে ক্লিক করব। এখন লগ ইন টু সি প্ল্যানে ক্লিক করলে আমাদের সি প্ল্যান দেখেন ওপেন হয়ে গেছে, একদম ফ্রেশ সি প্ল্যান, নতুন। অ্যান্ড যদি আমি দেখি এখানে নিচে আমরা 5 GB পেয়ে গেছি, দেখেন 5 GB ডিসক্রিপশন, এবং ব্যান্ডউইথ কিন্তু আনলিমিটেড পেয়ে গেছি, 1500 GB প্লাস, কিন্তু ব্যান্ডউইথ এটা আনলিমিটেড। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো এইভাবেই আপনার কাজটা মিললি আপনারা সেল করতে পারবেন। কোনো ক্লায়েন্ট যদি এভাবে অর্ডার দেয়, আপনি এভাবে অ্যাকসেপ্ট করবেন, আপনার ক্লায়েন্ট কিন্তু এটা পেয়ে যাবেন। এখন বেসিক আমাদের যেটা জানার বিষয় ওটা জানা গেছে। এখন আমরা একটু সাইটের কিছু কাজ আমরা করবো। এখন সাইটের সেটিং মিটিং এগুলো আমরা একটু কিছু কাজ করবো এখন। তো আমরা কি করলাম, কিভাবে আপনি হোস্টিং প্যাকেজ অ্যাড করতে পারেন, কিভাবে আপনি হোস্টিং অর্ডার করলে এটা কমপ্লিট করতে পারেন। ওকে, এই দুইটা জিনিস দেখলাম। তার ইনভয়েসটা কীভাবে পেড করতে পারেন, এই দুইটা জিনিস দেখলাম। ওকে, এখন আমরা আরও কিছু জিনিস দেখবো এটার সঙ্গে। যেমন আমাদের ধরেন আমরা যেটা অর্ডার করছি, ওকে, এই অর্ডার যেটা করছি, এই যে এখন যে অর্ডারটা করছি, এখন আমাদের ধরেন ক্লায়েন্ট মাসিক যেই বিলটা দেওয়া লাগে, ধরেন আমার আজকে কিনলাম, পরের মাসে আমাকে 100 টাকা আবার পে করতে হবে। তো এই আপনার কাস্টমার ধরেন আর ইউজ করলো না হোস্টিংটা, ও টাকা পে করলো না, তো আপনার তো এটা হোস্টিংটা তো অফ তো করতে হবে, তাই না? তার অফটা তো অফ করার জন্য আপনার যেটা করা লাগবে, এখানে ক্লায়েন্ট আসবেন, ক্লায়েন্ট থেকে প্রোডাক্ট সার্ভিস অ্যান্ড শেয়ারড হোস্টিং এটাতে যাবেন। তো যত শেয়ারড হোস্টিং আছে এখানে ক্লায়েন্টের সব কিছু দেখতে পারবেন। এখানে একটা প্লাস আইকন ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করলে আপনি দেখেন ওর ইনফরমেশন এখানে দেখতে পারবেন আর কি, ওর অর্ডার মডার। তো ওইটা বিষয় না, আপনি এখানে যেটা করবেন এটাতে ক্লিক করবেন।
এখন আপনার মেইন জিনিস, এখন এখানে ধরেন আপনার ক্লায়েন্টটা ও টাকার পে করছে না, আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন, বাট ডিলিট তো এভাবে হয় না, আমাদের মেলে এটাকে বলা হয় টার্মিনেট করা লাগে। তো টার্মিনেট করার জন্য এখানে আমরা টার্মিনেটে ক্লিক করব। ওকে, সো আমরা আমাদের কাস্টমারকে সাসপেন্ড করতে পারবো, আনসাসপেন্ড করতে পারবো, টার্মিনেট করতে পারবো। তো এটা কী কী কাজ আমি আপনাদের বলে দেই ইজিলি করে। সাসপেন্ড হচ্ছে আপনার যে সিপ্যানেলটা আছে এটা সাসপেন্ড করে দিতে পারবেন, আবার আপনি আনসাসপেন্ডও করতে পারবেন। ধরেন আপনি সাসপেন্ড করে দিচ্ছেন, আপনার ক্লায়েন্ট কালকে এসে বললো যে ভাই আমি টাকা পে করে দিচ্ছি, আমারটা প্লিজ আনসাসপেন্ড করে দাও, সেক্ষেত্রে আবার আপনি আনসাসপেন্ড করে দিবেন। যেমন আমি আপনাকে এক্সাম্পল হিসেবে সাসপেন্ড করেই দেখাই। যেমন আমি এখানে লিখতেছে সাসপেনশন রিজন নট পেড, মানে পেড করে নাই আর কি, এটা আপনি যে কোনো কিছু লিখে দিবেন। অ্যান্ড সাসপেনশন ইমেল সেন্ড করে দিবেন। তো আপাতত কিন্তু আমি যদি ইমেল সেন্ড করি তাহলে ইমেল কিন্তু তার সেন্ড হবে না। ওকে, দেখেন আমি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি এটা রিলোড দিই, দেখেন আমার কিন্তু হোস্টিং এখন আর ঢুকবে না। আমি এটা না, এইখানে যদি এভাবে যাই, দেখেন আর কিন্তু ঢুকতেছে না, মিসিং বলতেছে, ইউর রিকোয়েস্ট ইজ মিসিং। বা এখানে যদি লগ ইন টু সিপ্যানেল, দেখেন এটা কিন্তু আর কাজ করতেছে না, কারণ কি আমি এটা আনসাসপেন্ড করে দিছি। ওকে, নট পেড। এখন আমি এটা আবার আনসাসপেন্ড করে দিব, সাসপেন্ড করছি, এখন আমি এটা আনসাসপেন্ড করে দিব, আনসাসপেন্ড করে দিলাম। এখন আমি যদি এটা রিলোড দেই, তাহলে দেখেন লগ ইন টু সিপ্যানেল, আবার আমাদের সিপ্যানেল ঢুকে গেছে। এটা দুইটা জিনিস হয়ে গেল। এরপরে আমাদের আরেকটা সেটিং আছে, আরেকটা হচ্ছে টার্মিনেট করা। ওকে, এখানে যদি দেখেন এই যে টার্মিনেট হচ্ছে আপনার ক্লায়েন্ট, ধরেন আপনি এই ক্লায়েন্টকে আর চাচ্ছেন না, এই ক্লায়েন্ট নিবে না আপনার থেকে, ওকে বাতিল, এই ক্লায়েন্টই বাতিল। তো সেই ক্ষেত্রে আপনি টার্মিনেট ইউজ করবেন। টার্মিনেট ইউজ করলে কি হবে, আপনার পরে আর আনটার্মিনেট করার কোনো অপশন থাকবে না। আপনি ও টার্মিনেট করতে আবার আনতে পারবেন না, যে আবার এসে 2 দিন পর মেসেজ দিল ভাই আমি আমারটা ভাই পে করে দিয়েছে বা আমার কিছু হয়েছে ভাই আমারটা আবার আনটার্মিনেট করে, এটা কিন্তু সিস্টেম নাই। আপনি টার্মিনেট করলে ডাইরেক্ট শেষ, ওর পোস্টিং একদম ডিলিট হয়ে যাবে। যেমন আপনার কাছে 20টা ধরেন অপশন আছে, এই যে দেখেন আপনার কাছে 20টা অপশন আছে, কি 40টা অপশন আছে আমার কাছে সেল করার, 40টা থেকে একটা সেল হয়ে গেছে, তাই না? ধরেন 40টা, এখন আমার কাছে 39টা, এখন আমি এটা টার্মিনেট করে দিলে আবার 40টা আমি সেল করতে পারবো। ওকে, টার্মিনেট করলে ও ডাটা সব যাবে, সব কিছু যাবে, বাট আনসাসপেন্ড বা সাসপেন্ড করলে কিন্তু ডাটা 40টা থেকে 39টা সেল করতে পারবেন। ওকে, টার্মিনেট আর কি এটা একদম ফুল ডিলিট করা, টার্মিনেট আর কি ফুল ডিলিট করা। ওকে, অ্যান্ড চেঞ্জ প্যাকেজে ক্লিক করলে আপনি প্যাকেজ চেঞ্জ করতে পারবেন। যেমন গোল্ড এখন নেওয়া আছে বেসিক প্ল্যান, আপনি এখানে গোল্ড প্ল্যান, প্রিমিয়াম প্ল্যান, অ্যান্ড চেঞ্জ পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, ওয়ার্কিং লেখা, দেখেন পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জটা কি অটো পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যায়, পাসওয়ার্ডটা কিন্তু অটো চেঞ্জ হয়ে যায়। লগ ইন টু সিপ্যানেলে যাই, আবার পাসওয়ার্ডটা অটো চেঞ্জ হয়ে যাবে। ওকে, এভাবে আপনি এখান থেকে চেঞ্জ করে পাসওয়ার্ড অটো চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। ওকে, এগুলো আপনি করতে পারবেন আর কি, অটো চেঞ্জ না, মানে এখানে আর কি দিতে পারেন আর কি। যেমন আমি যদি এখন আবার চেঞ্জে ক্লিক করি, আর কিন্তু পাসওয়ার্ড কিন্তু দেখেন, এই দেখেন কিছু হয় নাই। কেন হয় নাই? কারণ আমার পাসওয়ার্ড চেঞ্জই হয় না। আপনি যখন এখানে কিছু পাসওয়ার্ড লিখবেন দেন চেঞ্জ করবেন, তখন এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এটা আপনার বেসিক কিছু সেটিং ছিল যেটা আমি বুঝাই দিলাম। এখন আপনার এখানে এতটুকু তো বুঝলেনই। এখন আপনি যদি কোনো কাস্টমারের এখানে এসে সামারিতে এসে আপনি ধরেন এখানে এরকম একটা অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে আর কি ঢুকতে চান। ওকে, তার অ্যাকাউন্টে ঢুকতে চান, এরকম অ্যাকাউন্টে ঢুকতে চান। তো অ্যাকাউন্টে ঢোকার জন্য সিম্পলি আপনি যে লগ ইন অ্যাজ এ ওনার এটাতে ক্লিক করবেন, তাহলে আপনি ওর অ্যাকাউন্টে ঢুকে যাবেন। ওকে, এটা হয়ে গেল। সো তারপর আরও অনেক অপশন আছে এখানে, যেমন প্রোডাক্ট সার্ভিসেস, ডোমেন, ও যেগুলো ডোমেন থাকবে, ডোমেন নেমে তো আপাতত কোনো ডোমেন নাই। ওকে, তো আমরা এখন আরেকটা সেটিং করব, এটা হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট অর্ডার দিছে, আমি যদি এখন ইমেল হিস্টোরি যাই, অ্যান্ড নিউ সাসপেনশন, দেখেন সব ইমেল কিন্তু আমার এখানে চলে আসতেছে, নিউ অ্যাকাউন্ট ইমেল। তো এই যে ইমেলগুলো আসতেছে না, এটা কোন ইমেল থেকে আসতেছে? এই ইমেলটা কিন্তু আসতেছে আমাদের অনলি ফায়ারবেস, আমরা যে ম্যানুয়াল আমরা যে ইমেলটা দিয়েছিলাম এই ইমেল থেকে আসতেছে, এই যে এই ইমেল থেকে আমাদের সেন্ড হচ্ছে। বাট আমরা চাচ্ছি আমাদের ব্র্যান্ডিং ইমেল হবে। ব্র্যান্ডিং ইমেলটা কি? ধরেন আমাদের এটা extremuser.com, তাই না? আমাদের ব্র্যান্ডিং ইমেলটা হবে এরকম, আমি দেখাই আপনাকে, এটা আমি কপি করলাম, support@ আমাদের এইটা হচ্ছে আমাদের ইমেল, এরকম ইমেল থাকবে। ওকে, সো এইটা কীভাবে করবেন, এটা কীভাবে ক্রিয়েট করবেন? ক্রিয়েট করার জন্য চলেন আমি দেখাই। আপনারা যাবেন এখানে সিপ্যানেল আর কি ওপেন করতে হবে আমাদের। সো সিপ্যানেল ওপেন করার জন্য আমরা যাব হচ্ছে
ক্লায়েন্ট, এটাই client.arexhost.com এটাই যাবেন, অ্যান্ড xtmuser.com এটাই যাবেন, অ্যান্ড লগ ইন টু cpanel। ওকে, cpanel ওপেন হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে ইমেল অ্যাকাউন্ট একটা অপশন পাবেন, ইমেল অ্যাকাউন্ট, এটাতে যাবেন। একটা নতুন একটা ইমেল আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে ক্রিয়েটে গেলাম, এখানে আমরা লিখব সাপোর্ট অ্যান্ড @xtmuser.com-ই থাকবে। পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিতে হবে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, সাপোর্ট। তো এটা আমি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিছি, অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো এটা আমার ক্রিয়েট হয়ে যাচ্ছে, দেখবেন কিছুক্ষণের মধ্যে এই যে ক্রিয়েট হয়ে যাবে এখনই। সো আমরা এখন দেখব কিভাবে আমরা ডোমেন সেট আপ করতে পারি। সো ডোমেন সেট আপ করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার, রিসেলার ডোমেন। আমরা যদি এখন সার্চ করি তাহলে কিছু পাবো না। ওকে, তো আমাদের দরকার সেটার জন্য রিসেলার ডোমেন। সো রিসেলার ডোমেন অনেক কোম্পানি দেয়, অনেক অনেক কোম্পানি আছে, বাংলাদেশি কোম্পানি আছে, বাইরের দেশি কোম্পানি আছে। ওকে, সো আমি আপনাদের দেখাই আগে কোথা থেকে এটা করতে হবে। তো সবার আগে সিস্টেম সেটিং থেকে আপনি এখানে সার্চ করবেন ডোমেন অ্যান্ড রেজিস্টার। এখানে ডোমেন প্রাইসিং অ্যান্ড ডোমেন রেজিস্টার দুইটা অপশন। তো ডোমেন রেজিস্টারে আমরা সিম্পলি ক্লিক করব। সো ডোমেন রেজিস্টারে ক্লিক করার পরে এখানে অনেকগুলো কোম্পানি পাবো, যেমন ইনম, গোডেডি, এরপরে অনেক কোম্পানি আছে, যেমন রিসেল ক্যাম, এরপরে আছে রিসেল ক্লাব, রিসেল ক্যাম, অনেকগুলো কোম্পানি আছে। সো আমি নর্মালি রিসেল ক্যাম্পটা ইউজ করছিলাম আগে, এই রিসেল ক্যাম্পটা। তো এখন আমি রিসেল ক্যাম্প ইউজ করি না, আমি অন্য কোম্পানি ইউজ করি। সো আমি একটা কোম্পানির সঙ্গে আপনাদের পরিচয় করাই দিচ্ছি, যেটা আমি আগে ইউজ করতাম বাট এখন ইউজ করি না। সো কীভাবে আপনি রিসেলার ডোমেইন অ্যাড করতে পারেন সেটাই আমি আজকে এখন দেখাবো। সো সিম্পলি সেটার জন্য আমরা সিম্পলি ব্রাউজারে চলে যাবো, সার্চ করব পিপরা হোস্ট। ওকে, ইয়েস, আপনারা ঠিকই শুনছেন, পিপরা হোস্ট থেকে আমরা আগে রিসেলারটা ইউজ করছিলাম। তো আমরা সিম্পলি এখন পিপরা হোস্টটা লিখে দিই অ্যান্ড ব্র্যান্ডটা দিব। সো আমরা এখান থেকে পিপরা হোস্টের রিসেলারটা নিব। তো ডোমেন রিসেলারে ক্লিক করলেই তাহলে আমাদের রিসেল ফ্লেয়ারে চলে যাব। রিসেল ফ্লেয়ারটা হচ্ছে পিপরা হোস্টের ডোমেন রিসেলার সাইট। তো আমরা সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা সিম্পলি লগ ইন করে নিব। সো ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আচ্ছা, পাসওয়ার্ড একটু ভুল হয়েছে মনে হয়, আমরা আবার, তো হয়ে গেছে আমাদের। এখন আমরা যেটা করবো, এখানে সার্ভিসেসে ক্লিক করব অথবা ডোমেন্সে ক্লিক করি। তারপর এখানে আমরা আমাদের এই সাইট থেকেই আমরা xtmuser.com-টা কিনছিলাম। তো যাই হোক, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আমরা সিম্পলি ডোমেন প্রাইসিংয়ে ক্লিক করব অ্যান্ড এখানে আমরা দেখতে পারবো সকল ধরনের